ডক্টর ফাস্টাস পড়ছিলাম আমরা। কতদূর পর্যন্ত পড়েছি বলো তো? স্যার 7 ডেডলি সিনসের ওখান থেকে শুরু করবেন, তার আগ পর্যন্ত পড়া হয়েছিল। আচ্ছা, 7 ডেডলি সিনস, তাই তো? এর তো আবার একটা সিন ভাগ নাই। এটা হচ্ছে কত থেকে তো বলো তো? এটা হচ্ছে আমার বইয়ের একটু প্রবলেম। অ্যাক্ট টু, এটা কত থেকে অ্যাক্ট টু এর? সিন 2 তে আছে স্যার। হ্যাঁ, সিন টু এর মাঝামাঝি থেকে, তাই না? জি স্যার। ও, একটাই ক্লিক দিই তো আর একটা ওপেন হয়। কত দূর চলে গেল? আরে বাবা রে! এখানে, এখান থেকে শুরু হবে, তাই না? এন্টার দ্য 7 ডেডলি সিনস। আচ্ছা, 7 ডেডলি সিনস এটা নিয়ে কিন্তু শর্ট নোট থাকে, এমনকি ব্রিফ কোশ্চেন আছে। সিনগুলোর নাম বলতে পারবা? গতদিন দেখিয়েছিলাম 7টা। কেউ বলতে পারবা? জি স্যার। বলো দেখি জি একটু। স্যার। বলো। প্রাইড, গ্রিড, লাস্ট, এনভি, স্লথ, গ্লাটনি অ্যান্ড রথ। ভেরি গুড। এগুলো সবগুলো মিনিং কি আমাদের জানা আছে? কোনটা দিয়ে কি বোঝায়? গ্লাটনি কি বলো তো? গ্লাটনি কি? পেটুক। পেটুক, তাই তো, লোভী। তারপর স্লথ কি? স্লথ স্যার অলস। অলস। অলসতা। তারপরে এনভে কি? এনভে? স্যার ঈর্ষা। লাস্ট? লোভ। না, শুধু লোভ বলে, গ্রিড মানে তো লোভ, তাহলে লাস্ট কি? কাম। কামুকতা। কামুকতা। সেন্সুয়ালিটি বা কামুকতা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এইগুলো হচ্ছে 7 ডেডলি সিনস। এখন সেগুলোকে দেখানো হবে যে কিভাবে, কামুকতা। হ্যাঁ, কিভাবে সেগুলো তোমার দেখো। তো বেলজিবাব, লুসিফার এবং মেফিস্টোফেলিস, ফস্টাস একসাথে আছে, তাই না? এখন ফস্টাসকে একটু বিনোদন দেওয়ার জন্য আসছে, কারণ ফস্টাসের উপর রেগে গেছে। লুসিফার খুব রেগে গেছে, কারণ কি, সে গড, হেভেন এগুলো নিয়ে কথা বলছিল। এখন তাকে নিষেধ করতেছে, এগুলো নিয়ে কথা বলা যাবে না। এবার বলছে এন্টার দ্য 7 ডেডলি সিনস। বেলজিয়ামে বলছে নাও ফাস্টাস,
এক্সামাইন দেম অফ দেয়ার সেভারেল নেমস অ্যান্ড ডিসপোজিশন, বলছে এখন দেখো তাদের নাম সহ তাদের মেজাজ, তাদের চেহারা, এগুলো একটু খেয়াল করো, দেখো তারা কেমন। ফার্স্ট আস হোয়াট আর দাও দ্য ফার্স্ট, বলছে প্রথম জনকে বলতেছে তুমি কে, তখন প্রাইড বলতেছে আই এম প্রাইড, আই ডিসডেইন টু হ্যাভ অ্যানি প্যারেন্টস, আমি আমার কোনো পিতামাতা নাই, আমি সেরা, এরকম আর কি ব্যাপার, যে আমার কোনো পিতামাতা থাকতে নেই, বা আমি কোনো পিতামাতা আমার লাগে না, বা আমার পিতামাতা থাকলেও আমি পিতামাতার কথা বলি না, কারণ আমি সেরা, এরকম আর কি অহংকার। আই অ্যাম লাইক ওভিডস ফ্লি, আই ক্যান ক্রিপ ইন টু এভরি কর্নার অফ আ উইন্স। হ্যাঁ, ওভিডসের একটা গল্প আছে বা এপিক আছে, সেখানে ফ্লি একটা আছে, একটা মাছি, ফ্লি বলতে কি বোঝায়, মাছি, তাই তো, যে সব কোনায় ঢুকতে পারে। ওয়েন্স মানে জানো কি বলছিলাম, ওয়েন্স মনে আছে কতদিন, ওয়েন্স মিনিং গার্ল, হ্যাঁ দেখো, স্যার গার্ল আর ইয়ং উমেন, হ্যাঁ, যে আমি হচ্ছি ওইরকম ফ্লির মতো, যার মাধ্যমে আমি বলছি ইনটু এভরি কর্নার অফ আ উইন্স, সামটাইমস লাইক পেরিউইগ আই সিট আপন হার ব্রো, নেক্সট লাইক আ নেকলেস, মানে মূল কথা বলতে যাচ্ছে যে আমি সব জায়গায় বসতে পারি, আমি সবার সাথে চলতে পারি, আমার সব জায়গায় আমি যেতে পারি। পেরিউইক কি দেখো, স্যার পরচুল। হ্যাঁ 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 বলো। স্যার পরচুল। পরচুল বলতে মানে খোলা চুল, জি স্যার, নকল চুল নকল যেটা চুল, লাগাই। হ্যাঁ 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 হ্যাঁ, বলছে হাইলি স্টাইলড উইগ, আমি যেটা বলতে চেয়েছি এই যে এরকম যেটা পরে না, এটা এই যে স্টাইলিশ, বিশেষ করে তৎকালীন সময় আগে এগুলো পড়তো, এই যে এরকম, হ্যাঁ, তাই বলছে সামটাইমস লাইক আ পেরিউইক আই সিট আপন আর ব্রো, নেক্সট লাইক আ নেকলেস আই হ্যাং অ্যাবাউট হার নেক, অর লাইক আ ফ্যান অফ ফেদার্স আই কিস হার লিপস অ্যান্ড দেন টার্নিং মাই সেলফ টু আ রড স্মোক ডু হোয়াট আই লিস্ট, মানে মূল কথা হলো আমি সবার সাথে চলতে পারি, আমি সবার কাছে যেতে পারি, আমার কোনো বাধা ধরার ব্যাপার নেই, আমি সবার ভিতরে আছি, মানে অহংকারী ব্যক্তি সবাই, হ্যাঁ, গরিব থেকে শুরু করে একদম ধনী সবাই অহংকারী। ইনডিড আই ডু হোয়াট আই ডু নট, বলছে আমি যা চাই তাই করি, বলছে হোয়াট ডু আই নট, আমি আসলে কি করতে পারি না, আমি সবই করি। বাট ফাই হোয়াট আ সেন্ট ইজ হেয়ার, আই উইল নট স্পিক অ্যানাদার ওয়ার্ড এক্সেপ্ট দ্য গ্রাউন্ড ওয়ার পারফর্ম অ্যান্ড কাভার্ড উইথ ক্লোথ অফ অ্যারেজ, মানে অহংকারী ব্যক্তিরা বলে না যে আমি এখানে বসবো না, আমি এখানে চলবো না, আমি এখানে থাকবো না, মানে অহংকারে তাদের মাটিতে পা পড়ে না, এরকম একটা বিষয় সেখানে বলতে যাচ্ছে যে সি হ্যাঁ, হোয়াট এ সেন্ট ইজ হিয়ার, এখানে আবার কি মেয়েরার এরকম আছে না, কিছু মেয়ে বা কিছু মানুষ আছে না যারা সবসময় খুঁতখুঁতে, এই এখানে আমি বসবো না, এটা ময়লা, হ্যাঁ এটা খাওয়া যাবে না, কেমন একটু গন্ধ করতেছে, হ্যাঁ এই পোশাক পরা যাবে না, এটা একটু ছিঁড়ে গেছে, তো এরকম সেও এরকম করতেছে, মানে কথা বলতে না না এখানে সেন্ট আছে, কিসের জন্য একটা সেন্ট, হ্যাঁ আই উইল নট স্পিক অ্যানাদার ওয়ার্ড এক্সেপ্ট দ্য গ্রাউন্ড ওয়ার পারফর্ম, বলছে এই মাটিতে মানে সুগন্ধ না ছেটানো পর্যন্ত আমি কিন্তু একটা কথাও বলবো না, এবং এই মাটিকে যদি কাভার্ড উইথ ক্লথ অফ অ্যারেজ, হ্যাঁ মানে রঙিন কাপড় দিয়ে যদি এই মাটিকে তুমি কভার করে না দাও, আমি এখানে থাকবো না, আমি কোনো কথা বলতে পারবো না, এরকম কিছু আছে না মানুষ যারা খুব অহংকার নিয়ে চলে, সেরকম একটা ভাব সে দেখিয়ে গেল। এবার ফার্স্ট বলছে হোয়াট আর দাও দ্য সেকেন্ড বলছে তুমি কে, তো সেকেন্ড বলছে আই অ্যাম কাভিটাসনেস বিগটন অফ অ্যান ওল্ড চার্ল ইন অ্যান ওল্ড লেদার্ন ব্যাগ, কাভিটাসনেস, হ্যাঁ আমার জন্ম হচ্ছে একটা ওল্ড লেদার্ন ব্যাগ থেকে, কার মাধ্যমে, ওল্ড চার্ল, CHURL, দেখি কার্ল চার্ল যেটা বলি CHURL, চার্লিশ কার্ল, দেখো মেনলি রুড মিন স্পিরিটেড পার্সনকে বোঝায়, হ্যাঁ যারা হচ্ছে একটু মানে রুক্ষ, তাই তো, তারপরে হচ্ছে লো মাইন্ডেড, মিন মাইন্ডেড, এরকম একটা মানুষকে বোঝায়, বলছে ওখান থেকে আমার জন্ম হয়েছে, এবং যারা বেশি খায় তো তাদের পেটটা কি একটু বড় হয় না, বড় হয়তো নাকি, মানে এবং লোভ 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 কাদেরকে বোঝানো হচ্ছে, কাভেটাসনেস মানে কি লোভী, হ্যাঁ এরকম,
বলছে যে লেদার্ন ব্যাগ, যে ব্যাগটা ভর্তি হয় না, মানে যার লোভের শেষ নেই। বলছে অ্যান্ড মাইট আই হ্যাভ মাই উইশ আই উইজ ডিজায়ার অ্যান্ড দিস হাউস অ্যান্ড অল দ্য পিপল ইট ওয়ার টার্ন টু আ গোল্ড। বলছে আমি, আমার প্রচুর ইচ্ছা, আমি সবসময় ডিজায়ার করতেই থাকি। বলছে আমার যদি এরকমটা মনে হতো, ইস এই বাড়ি এবং এই লোকগুলো যদি গোল্ড হয়ে যেত, দ্যাট আই মাইট লক ইউ আপ ইন মাই গুড চেস্ট ও মাই সুইট গোল্ড। সবসময় গোল্ডের লোভ, হ্যাঁ, যারা লোভী হয়, কাভেটাসনেস, হ্যাঁ, গ্রিড যেটা হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে যে এখানে যতগুলো মানুষ আছে আর এই যে বাড়িটা পুরোটা যদি গোল্ড হয়ে যেত, আমি তাহলে নিয়ে গিয়ে গোল্ড হিসাবে আমার চেস্টের ভিতরে, আমার বক্সের ভিতরে ঢুকে রাখতে পারতাম। কারণ কি, আমি সবসময় গোল্ড পছন্দ করি। কি কথা বোঝা গেল? এদের আচরণ কেমন, কথাবার্তা কেমন, মানে তাদের কথাবার্তা তাদেরকে রিপ্রেজেন্ট করছে। কস্টাস, হোয়াট আর দাও দ্য থার্ড তুমি কে? বলছে আম রথ, আমি রাগ। আই হ্যাড নাইদার ফাদার নর মাদার, বলছে আমার কোনো বাপ মা হয় না, আমার যখন সৃষ্টি হতে পারে। বলছে আই লিপ আউট অফ আ লায়ন্স মাউথ হোয়েন আই ওয়াজ স্কেয়ার্স হাফ অ্যান আওয়ার ওল্ড। হ্যাঁ, বলছে আমার সৃষ্টি হয়েছে লায়নের মাউথ থেকে। হ্যাঁ, আমি যখন বুঝতে শিখলাম তখন আমার বয়স মাত্র হাফ অ্যান আওয়ার, মানে আধা ঘন্টা, মানে মিনিমাম আধা ঘন্টা আমার বয়স থাকবে। আমি আমার লায়নের মাউথ থেকে সৃষ্টি, মানে আমি সবসময় রাগী, তাই তো উত্তেজিত মানুষের মুখ থেকে বার হই। অ্যান্ড এভার সিন্স আই হ্যাভ রান আপ অ্যান্ড ডাউন দ্য ওয়ার্ল্ড, ওই সৃষ্টির পর থেকে আমি পুরো পৃথিবী দৌড়ে বেড়াই। উইথ দিস কেজ অফ র্যাপিয়ার্স ওন্ডিং মাইসেলফ হোয়েন আই হ্যাড নো বডি টু ফাইট উইথ দ্যাম। হ্যাঁ, বলছে আমার সবসময় রাগ, আমার ফাইট সবসময় করতেই হবে। যখন আমি ফাইট করার জন্য কাউকে পাই না, তখন আমি আমার নিজের সাথে ফাইট করি, আমার নিজেকেই আমি ক্ষত করি। ঠিক আছে, র্যাপিয়ার মানে বুঝো তো, এই যে উইথ দিস কেজ অফ র্যাপিয়ার। র্যাপিয়ার কি? তলোয়ার। হ্যাঁ, ছোট চাকু বা তলোয়ার টাইপের, তাই তো। দেখো, আর লিটিল শোর্ড, হ্যাঁ, আর থিন লিটিল শার্প পয়েন্টেড, যেটাকে আমরা যদি ইমেজ দেখি এইরকম ছোট, চিকন, সরু, পাতলা, হ্যাঁ, যেটা আমি সাথে নিয়ে ঘুরি যখন আমি অন্য কারোর সাথে যুদ্ধ করতে পারি না, তখন নিজের গা কাটি। আই ওয়াজ বর্ন ইন আ হেল, আমার জন্মই হয়েছে হেল থেকে। অতএব আই লুক টু ইট ফর সাম অফ ইউ শ্যাল বি মাই ফাদার, কারণ এর দিকে তাকালে বুঝতে পারবা যে এর ভিতরে আমার ফাদার আছে। তাহলে আমার নির্দিষ্ট কোনো ফাদার মাদার নেই, সবাই আমার বাবা, সবাই আমার মা। আমি কখন যে কার কাছ থেকে জন্মগ্রহণ করি আমি জানি না। ঠিক আছে, এবার ফার্স্ট আস বলছে হোয়াট আর দাও দ্য ফোর্থ বলতেছে তুমি কে? বলছে আই অ্যাম ইনভে বিগর্ডন অফ আ চিমনি সুইপার অ্যান্ড অ্যান অয়েস্টার ওয়াইফ। চিমনি সুইপারের কথা মনে আছে? আমার জন্ম হচ্ছে চিমনি সুইপারের কাছ থেকে। যে চিমনি সুইপার কি করে, ঈর্ষা করে না? মনে করো বিশেষ করে কাজের মানুষগুলো, বাড়ির যারা ধনী পরিবারের যে কাজের মানুষগুলো হয়, ওরা কি ধনীদেরকে খুব পছন্দ করে না ঈর্ষা করে? মনে মনে ভাবে ইস এগুলো যদি আমাদের হতো, হ্যাঁ, এরকম যদি হতে পারতো। আমরা কি আসলেই যারা সাকসেসফুল হয় বা যারা খুব ভালো চলাচল করে, ভালো পরিবেশে থাকে, তাদেরকে কি আমরা পছন্দ করি নাকি আসলে ঈর্ষা করি? কোনটা বলো তো? আমরা কি ঈর্ষাই করি? আমরা মানুষের আসলে প্রশংসা করতে পারি না, করলেও এমনভাবে করি তা দিয়ে প্রকাশ পেয়ে যায় যে আমি ঈর্ষা করতেছি। অতএব ঈর্ষা করাটাই হচ্ছে আমাদের মানুষের, হ্যাঁ, উপরে উপরে যেটুকু ইয়া করে তাও আবার উপরে উপরে। আমাদের প্রধান ব্যাপারটাই হচ্ছে ঠিক আছে। তো যাই হোক, তো ঈর্ষা হলো এরকম যে সবসময় আই ক্যান নট রিড অ্যান্ড দেয়ার ফর উইশ অল বুকস আর বার্ন। যেহেতু আমি নিজে, আর ঈর্ষামানটা কেমন হয় যে নিজে যেটা পারে না সেটা সবসময় সে বিপরীত কথা বলে। যে শিক্ষিত না সে শিক্ষার নামে দুর্নাম করে, যে ধার্মিক না সে ধার্মিকদের নামে দুর্নাম করে, যে গরিব সে ধনীদের নামে দুর্নাম করে, তাই না? এরকম আর কি বিষয়টা, মানে সে যা পারে না সে মনে করে সবার যদি এই ক্ষতিটা হয়ে যেত, যেমন আমি পড়তে পারি না তাই আমি চাই পৃথিবীর সব বই পুড়িয়ে ফেলা হোক। অ্যান্ড আই হ্যাভ লিন উইথ সিং আদার্স ইট। আই অ্যাম লিন উইথ সিং আদার্স ইট। আমি খুব বেশি কষ্ট পাই যখন অন্যদেরকে খাইতে দেখি। ও দ্যাট দেয়ার উড কাম আ ফেমিন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। যদি এরকম হতো, যদি সারা বিশ্বে মহামারী লাগে যেত, অ্যান্ড দ্যাট অল মাইট ডাই, সবাই যদি মারা যেত, শুধু আই লিভ অ্যালোন, শুধু আমি যদি একা বেঁচে থাকতাম, তাহলে খুব ভালো হতো। কারণ অন্যকে খাইতে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। দেন দাও শুড সি হাউ ফ্যাট আই উড বি। তারপর যদি আমি একা থাকতাম না, তখন তুমি দেখতে পাইতে আমি কত মোটা হয়ে যেতাম, শুধু আমি একা একা খাইতাম। বাট মাস্ট দাও সিট অ্যান্ড আই স্ট্যান্ড। এই কী বলো, তুমি বসে আছো আমি দাঁড়ায় আছি? কি বলো? কাম ডাউন উইথ দ্য বেঞ্চেস। তুমি বসে আছো আমি দাঁড়ায় আছি, এটা তো হতে পারে না। তুমিও দাঁড়াও আর না আমাকে বসতে দাও। এরকম করে, হ্যাঁ,
কাম ডাউন উইথ আ ভেঞ্জেন্স। অতএব আমার মধ্যে সবসময় প্রতিশোধ পরায়ণতা কাজ করে, প্রতিশোধ, হিংসা, বিদ্বেষ সবসময় কাজ করে। বলছে ফার্স্ট বলছে, যাও এনভয়াস রাস্কাল, তো সেখান থেকে যাও। এনভয়াস ঈর্ষার নাক, হ্যাঁ, দুষ্ট লোক। হোয়াট আর দাও দ্য ফিফথ? ফিফথ তুমি কে? ও হু আই স্যার, আমি কে? ও আম গ্লাটনি, মাই প্যারেন্টস আর অল ডেড, আমার বাবা মা সব মারা গেছে। অ্যান্ড দ্য ডেভিল আ পেনি দে হ্যাভ লেফট মি, তারা আমার কাছে এক পেনি রেখে গেছে, আমার জন্য কিচ্ছু রেখে যায়নি। বাট আ বেয়ার পেনশন, খুব হালকা খেয়ে পেরে বাঁচার মতো কিছু রাখছে। দ্যাট ইজ 30 মিলস আ ডে অ্যান্ড 10 বেভার্স। বলছে দিনে তারা যা রেখে গেছে আমার জন্য, তো এত কম যে দিনে 30 বার খাইতে পারি আর 10 বার পান করতে পারি। আ স্মল ট্রিফল টু সাফাইস নেচার, এ দিয়ে এত অল্প জিনিস রেখে গেছে আমার জন্য যে কোনো রকম না মরে বেঁচে আছি। দেখো, দিনে সে 30 বার খায়, তাও নাকি এটা কম। বুঝতে পারছো? যারা বেশি খায় তাদের 5 কেজি মাংস কি কম না বেশি? বলো তো। কম। কম, তাই তো? তাই বলছে 30 মিলস আ ডে। বলছে আমার জন্য যা পেনশন রেখে গেছে, মানে আমার জন্য আমার পিতামাতা যা রেখে গেছে, তাই এত কম যে দ্যাট ইজ 30 মিলস আ ডে অ্যান্ড 10 বেভার্স, আ স্মল ট্রিফল টু সাফাইসনেস। সাফাইস মানে কি? মনে করে মোটামুটি চলার জন্য যথেষ্ট হয় না। ও আই কাম অফ আ রয়্যাল প্যারেন্টেজ, আমি তো একটা রাজকীয় পরিবার থেকে এসেছি। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ গ্যামন অফ বেকন, মাই গ্র্যান্ডমাদার আ হকশেড অফ কার্লেট ওয়াইন। এগুলো আমি পড়বো না, এগুলো অনেক পিছনের ইয়ে আছে, ওগুলো বিভিন্ন গল্প থেকে নিয়ে আসা রেফারেন্স। বলছে ও বাট মাই গুড গড মাদার শি ওয়াজ আ জলি জেন্টলম্যান অ্যান্ড ওয়েল বিলাভিড, ইত্যাদি ইত্যাদি, অত দরকার নেই আমার। নাও ফার্স্টাস দাও হ্যাস্ট হার্ড অল মাই প্রোজিনি, তুমি আমার বংশের নাম শুনলে তো? আমি কিন্তু যে কোনো ছোটোখাটো বংশ থেকে আসিনি। উইল দাও বিড মি টু সাফার, আমাকে কি রাতের খাবারের দাওয়াতটা দিবে না নাকি? দেখ, এখানেও খাওয়ার কথা, হ্যাঁ, বলছে তুমি কি আমাকে খাবার দাওয়াতটা দিবে না আজকে রাতে? নো আই শ্যাল সি দি হ্যাংড, আমি চাই তোমাকে যেন ফাঁসি দেওয়া হয়। দ্য উইল্ড ইট আপ অল মাই ভিকচুয়ালস, বলছে তোমাকে রাখলে পারে তুমি তো আমার সব খাবার দাবার খেয়ে নিবা। ভিকচুয়াল মানে বুঝো তো? হোয়াট ইজ ভিকচুয়াল? খাবার, তাই তো? যা খাওয়া যায় যা এরকম। খাওয়া যায়, হ্যাঁ, খাবার, ফুড, সাপ্লাইস অফ ফুড। দেখো, এই যে যা খাদ্যদ্রব্য সব কিছু, প্রোভাইড উইথ ফুড ইত্যাদি ইত্যাদি, ফুড আর প্রভিশনস। বলছে তোমাকে রাখলে তুমি তো আমার সব শেষ করে দিবা। গ্লাটনি, দেন দ্য ডেভিল চক দি, তাহলে ডেভিল তোমার গলা টিপে মেরে ফেলুক। ফার্স্টার চক দাই সেলফ গ্লাটন, পারলে তুমি তোমার গলা টিপে নিজে মরোগা। হোয়াট আর দাও দ্য সিক্সথ? স্লথ, আই এম স্লথ, হ্যাঁ, আই ওয়াজ বোর্ন অন এ সানি ব্যাঙ্ক, আমি তো জন্ম করছি সমুদ্রের সানি ব্যাঙ্কে। হোয়ার আই হ্যাভ লেইন এভার সিন্স, যেখানে আমি সেই জন্মের পর থেকে শুয়ে আছি, অলস তো অলস। অ্যান্ড ইউ হ্যাভ ডান মি গ্রেট ইঞ্জুরি টু ব্রিং মি ফ্রম দেন্স, আমি সেই ব্যাঙ্কে শুয়েছিলাম কত আরামে, আর তুমি আমাকে সেখান থেকে ডাইকে এনে আমার তুমি বড় ক্ষতি করে ফেলছো। হ্যাঁ, লেট মি বি ক্যারিড দেদার এগেইন বাই গ্লাটনি আর লেচারি, হ্যাঁ, তুমি দয়া করে আমাকে গ্লাটনি এবং লেচারির দ্বারা আমাকে আবার সেখানে গিয়ে রেখে আসো। গ্লাটনি মানে তো বুঝলাম পেটু কথা, তা লেচারি মানে কি বলো তো? হোয়াট ইজ লেচারি? স্যার লালসা। লাস, হ্যাঁ, ওই লাস, তাই তো? লাস্ট। হ্যাঁ, দেখো মানে দেখো ওয়ার্ডের এভাবে শিখতে শিখতে এক্সেসিভ আর দেখো অফেন্সিভ সেক্সুয়াল ডিজায়ার, হ্যাঁ, লাস্টফুলনেস, লেচারি। বলছে আই উইল নট স্পিক অ্যানাদার ওয়ার্ড ফর আ কিংস র্যানসম, তুমি যদি আমাকে রাজার যত র্যানসম বা রাজার সব সম্পদও যদি আমাকে দিয়ে দাও, আমি তোমার সাথে একটা কথা বলতে পারবো না, আমার ভাল লাগছে না, অলস অলস লাগতেছে, ঘুমাইতে ইচ্ছা করতেছে, হ্যাঁ, এরকম আর কি। দেখো স্লথ। হোয়াট আর ইউ মিস্ট্রেস মিংস দ্য সেভেন্থ অ্যান্ড লাস্ট, 7 এবং তাই তো লাস্ট নম্বর তুমি কে? বলছে হু আই স্যার, আমি আই অ্যাম ওয়ান দ্যাট লাভস অ্যান ইঞ্চ অফ র মাটন বেটার দ্যান অ্যান এল অফ ফ্রাইড স্টকফিশ অ্যান্ড দ্য ফার্স্ট লেটার অফ মাই নেম বিগিনস উইথ এল। হ্যাঁ, এল, তাই অ্যাওয়ে টু হেল, হেল টু হেল, হ্যাঁ, এক্সিউন্ট সিনস নাও ফার্স্টাস হাউ ডাস দাও লাইক দিস। তাহলে কি শেষের জন কে ছিল বলো তো? এল দিয়ে শুরু, স্যার এটা লাস্ট। লাস্ট ছিল, হ্যাঁ, ওর কথাটা বললো না, হ্যাঁ, তাই বলছে আই অ্যাম ওয়ান দ্যাট লাভস অ্যান ইঞ্চ অফ র বাটন বেটার দ্যান অ্যান এল অফ ফ্রাইড স্টকফিশ অ্যান্ড দ্য ফার্স্ট লেটার অফ মাই নেম বিগিনস উইথ এল। র মাটন, র মাটন মানে কি? র মাটন মানে কি রান্না করা খাবার? কাঁচা।
কাঁচা মাংস খেতে পছন্দ করে। কাঁচা। হ্যাঁ, কাঁচা মাংস খেতে সে পছন্দ করে, তাহলে সে কাঁচা মাংস খাবে। তোমাদের বইয়ে কি এই কথাগুলো আছে? স্যার এই লাইনটা নাই। লাইনটা নাই স্যার। কারণ এখানে একটা মানে এই লাইনটা বাদ দিয়েছে এ কারণেই, কারণ এই লাইনটা দিয়ে একটা খুবই বাজে একটা সব বিষয়কে ইঙ্গিত করা হয়েছে, ঠিক আছে? এই জন্য আমিও বলছি না, এই জন্য বললাম তোমাদের লাইনটা অনেক বই এটা বাদ দিয়ে গেছে। ওকে, তাহলে তোমরা বুঝে নিও, বুঝতে পারলে না হয় বাদ দাও। হ্যাঁ, আমি ওটা বলতে পারছি না বা বলতে যাচ্ছি না। ওকে, অ্যাওয়ে টু হেল এক্সিউয়েন্ট সিনস এভাবে চলে গেল। নাও ফাস্টাস, হাউ ডাজ দাও লাইক দিস? ফাস্টাস মানে লুসিফার বলে যাও সবাই হেলে চলে যাও, সব সিনটা চলে গেল। ফাস্টাস তোমার কেমন লাগলো? ফাস্টাস, ও দিস ফেডস মাই সোল, হ্যাঁ আমার আত্মা পুরো পূর্ণ হয়ে গেছে। ডট ফাস্টাস, ইন হেল ইজ অল ম্যানার অফ ডিলাইট, বলছে এইভাবে তুমি হেলে সকল ধরনের আনন্দ করতে পারবা, আনন্দের বিষয় তুমি পাবা। ও মাইট আই সি হেল অ্যান্ড রিটার্ন এগেইন, আমি কি একটু হেলটা দেখতে পাবো? হেল থেকে কিন্তু ফিরে আসবো। হাউ হ্যাপি ওয়ার আই দেন, হ্যাঁ গিয়ে দেখবো আমি হেলে কতক্ষণে ভালো থাকতে পারি। লুসিফার, দাও শ্যাল্ট, অবশ্যই তুমি যাবে। আই উইল সেন্ড ফর দি অ্যাট মিড নাইট, তোমাকে মিড নাইটে পাঠাবো। ইট মিন টেক দিস বুক, এই বইটা নিবা, পড়বা এটা থরলি, পড়ার পর অ্যান্ড দাও শ্যাল টার্ন দাই সেলফ ইন্টু হোয়াট শেপ দা উইল্ড, তারপরে এই বইটা পড়ার পর তুমি যেমন শেপ চাইবা তুমি তেমন শেপ পাইবা। ফাস্টাস, গ্রেট থ্যাঙ্কস মাইটি লুসিফার, দিস উইল আই কিপ অ্যাজ চেরি অ্যাজ মাই লাইফ। ফেয়ারওয়েল ফাস্টাস, থিঙ্ক অন ডেভিল, সবসময় ডেভিল নিয়ে চিন্তা করবে। ফেয়ারওয়েল গ্রেট লুসিফার, কাম মেফিস্টোফেলিস, মেফিস্টোফেলিস আসো, লুসিফার যাও। এই তো আমাদের এটা শেষ হলো নাকি? একটু শেষ। এখানে তো শেষ নাকি একটু তোমাদের? জি স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে আমি একটু এই বই থেকে অন্য বইয়ের সাথে তোমাদের যেহেতু মিলছে না, এখান থেকে এবার হচ্ছে অ্যাক্ট 3। আমরা কোরাস পেয়েছিলাম এর আগে, জি স্যার। শুরুতে আমরা কোরাসকে পেয়েছিলাম তাই না? জি, স্যার। এখানে আবার আমরা একটু কোরাসকে প্রথমে পাচ্ছি। কোরাস হ্যাঁ, পেয়েছিলাম। তাহলে এখন কোরাস আবার একটু বিষয়টা বলবে, তো আমরা এখান থেকে একটু দেখি। কারণ হ্যাঁ, লার্নেড ফাস্টাসকে বলতেছে কোরাসটা, টু নো দ্য সিক্রেটস অফ অ্যাস্ট্রোনমি graven in the book of Job's high firmament did mount himself to scale Olympus top, বলতেছে এই ফাস্টাস সে অ্যাস্ট্রোনমির সিক্রেট জানার জন্য সে কি করতে পারে। দেখো অ্যাস্ট্রোনমি মানে কি? অ্যাস্ট্রোনমি বলতে কোন বিদ্যাকে বোঝায়? জ্যোতির্বিদ্যা স্যার। জ্যোতির্বিদ্যা, তাই তো? ওই যে সূর্য, তারা, প্ল্যানেট, এগুলো নিয়ে পড়া। গ্র্যাভেন ইন দ্য বুকস অফ জবস হাই ফার্মামেন্ট, গ্র্যাভেন মানে লেখা আছে। জবস বলতে কাকে বোঝায়? জিউস, তাই তো? হ্যাঁ, জিউস। হাই ফার্মামেন্ট আকাশ। বলতেছে অ্যাস্ট্রোনমি জানার জন্য মানে ফাস্টাস এত বেশি আগ্রহী যে যদি সে অ্যাস্ট্রোনমির সিক্রেট জানতে চাচ্ছে সেখানে সে কি করতে পারে? সেও ওই উপরে উঠতে পারে। ডিড মাউন্ট হিমসেলফ টু স্কেল অলিম্পাস টপ, সে অলিম্পাস পর্বত বেয়ে উপরে উঠতে পারে। বিং সিটেড ইন আ চ্যারিয়ট বার্নিং ব্রাইট ড্রন বাই দ্য স্ট্রেংথ অফ ইয়ক্স ড্রাগন। এইটা আমার পড়ার দরকার নেই, এখানে জাস্ট ওই কথাগুলো বলছে, এগুলো গল্পের সাথে আমার তো লিঙ্ক না, আমি এটা এড়িয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমরা একটু শেষের দিকে একটু দেখি। হ্যাঁ, শেষের দিকে একটু কথা বলা হয়েছে। দেখো এখন অ্যাজ আই গেজ উইল ফার্স্ট অ্যারাইভ অ্যাট রোম, তাহলে দেখে মনে হচ্ছে সে মনে হয় এখন রোমে যাবে। টু সি দ্য পোপ অ্যান্ড ম্যানার্স অফ হিস কোর্ট, পোপের সাথে দেখা করতে এবং পোপের যে সভাসদ সেখানে তাদের ম্যানার কি সেগুলো জানার জন্য সে এখন রোমে চলে যাবে। অ্যান্ড টেক সাম পার্ট অফ হলি পিটার্স ফিস্ট, এবং হলি পিটার মানে সাধু পিটার, হ্যাঁ, তাকে নিয়ে যে ফিস্ট হবে, ভোজ হবে, সেই ভোজে সে অংশগ্রহণ করতে যাবে। টু দিস ডে ইজ হাইলি সলেমনাইজড, এ কারণেই আজকের দিনটা তার কাছে সবচেয়ে সলেমনাইজড মানে বুঝো? সলেমনাইজড মানে কি? পবিত্র, গাম্ভীর্যপূর্ণ, এরকম একটা বিষয়। তো যাই হোক, তাহলে আমরা দেখতেছি যে ফাস্টাস রোমে। Scene 1 in Rome, enter Faustus and Mephistopheles. Faustus, having now, my good Mephistopheles,
পাস্ট উইথ ডিলাইট অ্যান্ড দ্য স্টেটলি টাওয়ার অফ ট্রায়ার। বলতেছে এই যে হ্যাভিং পাস্ট মানে কি দেখা, উইথ ডিলাইট দ্য স্টেটলি টাওয়ার অফ ট্রায়ার, ট্রায়ারের টাওয়ার, তাই তো, টাওয়ার আছে একটা বিশাল, মানে এখানে রাজপ্রাসাদ আছে, সেটা দেখে এনভায়রেন্ট রাউন্ড উইথ এয়ারি মাউন্টেন টপস, আর চারপাশে কি সুন্দর, হ্যাঁ, শুভ্র, হ্যাঁ, এয়ারি মাউন্টেন টপ রয়েছে, উইথ ওয়ালস অফ ফ্লিন্ট অ্যান্ড ডিপ ট্রেন্সেন্স লেকস, চারিপাশে লেক আছে, গভীর লেক, এবং ওয়ালে রয়েছে সুন্দর খচিত, হ্যাঁ, মানে স্টোন লাগানো, সব কিছু দেখে আমার খুব ভালো লাগছে। নট টু বি ওন বাই অ্যানি কনকোয়ারিং প্রিন্স, এটা আজ পর্যন্ত কোনো প্রিন্স জয় করতে পারেনি। ফ্রম প্যারিস নেক্সট কোস্টিং দ্য রিয়াম অফ ফ্রান্স, আর এটা হচ্ছে ফ্রান্সের কোস্টে, কোস্ট মানে কি, সমুদ্র সৈকতের পাশে অবস্থিত, তাই না? তাই বলতেছে যে এটা যেভাবে ওয়াল দেওয়া, যেভাবে এটাকে প্রতিরক্ষা করা, আজ পর্যন্ত কেউ এটাকে জয় করতে পারেনি বা আক্রমণ করতে পারেনি। এছাড়াও উই স দ্য রিভার মেইন ফল ইন্টু রাইন, মেইন রিভার এসে রাইন রিভারের সাথে মিশে গেছে। হুজ ব্যাঙ্কস আর সেট উইথ গ্রুপস অফ ফ্রুটফুল ভাইন্স, আর যে নদীর পাশে, সমুদ্র নদীর সৈকতে বা পারে কত বন, হ্যাঁ, যেখানে ফ্রুটফুল ভাইন রয়েছে। দেন আপ টু নেপলস রিস ক্যাম্পানিয়া, হুজ বিল্ডিংস ফেয়ার অ্যান্ড গর্জিয়াস টু দ্য সি টু দ্য আই, মানে নামগুলো বলতেছে, মানে দেখে খুব ভালো লাগছে রোমের, হ্যাঁ, সব কিছু। দ্য স্ট্রিট স্ট্রেইট ফোর্থ, রাস্তাগুলো কেমন সোজা, অ্যান্ড পেভড উইথ ফাইনেস্ট ব্রিক, এবং কি সুন্দর সুন্দর ইট দিয়ে কি সুন্দর, হ্যাঁ, সাজানো। এইভাবে মোটামুটি সে বর্ণনা করছে। আমি এগুলো পড়ছি না, এগুলো দেখে নিতে পারো তোমরা সামারি টামারি পড়ে। দাস হিদারটু হ্যাথ ফস্টাস স্পেন্ড হিজ টাইম, এখন এখানে ফস্টাস তার সময় কাটাবে। অ্যান্ড টেল মি নাও হোয়াট রেস্টিং প্লেস ইজ দিস, হ্যাজ দাও অ্যাজ এরস আই ডিড কমান্ড কন্ডাক্টেড মি উইদিন দ্য ওয়াল অফ রোম, বলছে এটা কোন জায়গা যেখানে এখানে কি আমরা রেস্ট নিব, হ্যাঁ, যেমনটা আমি তোমাকে কমান্ড করেছিলাম, তুমি কি সেরকম জায়গা আমার জন্য চুজ করেছো তো, এরকম আর কি। কন্ডাক্ট মি উইদিন দ্য ওয়ালস অফ রোম, যেভাবে আমি তোকে বলেছিলাম। মেবিসিবিলিস ফার্স্টাস আই হ্যাভ, হ্যাঁ আমি তাই করেছি। বিকজ উই উইল নট বি আনপ্রোভাইডেড, আমাদেরকে তো কেউ আনপ্রোভাইডেড মানে কি, যাকে কোনো কিছু দেওয়া হয় না, তাই না? কিন্তু এখানে বলছে আনপ্রোভাইডেড মানে কি, উইল নট বি আনপ্রোভাইডেড, অ্যান্ড আই হ্যাভ টেকেন আপ হিজ হলিস, দেখো হলিনেস প্রাইভেট চেম্বার ফর আওয়ার ইউজ, বলছে আমরা পপের, এই হলিনেস মানে পোপকে বোঝানো হচ্ছে, প্রাইভেট চেম্বার মানে বুঝো তো, মানে প্রাইভেট চেম্বার, পোপের প্রাইভেট চেম্বারটাকে আমরা নিয়ে নিয়েছি। দেখো তাহলে মেফিস্টোফেলিসের ক্ষমতা কত দূর, যে পোপের সাথেও তার একটা লিঙ্ক আছে, হ্যাঁ, পোপের সাথেও তার লিঙ্ক আছে। বলছে আই হ্যাভ টেকেন আপ হিজ হলিনেস প্রাইভেট চেম্বার ফর আওয়ার ইউজ, তাহলে পোপের থেকেও তুমি শক্তিশালী, কারণ পোপের কাছ থেকে তার প্রাইভেট চেম্বারটা আমি ভাড়া করে কেড়ে নিয়েছি শুধু তোমার জন্য। ফার্স্টাস আই হোপ হিজ হলিনেস উইল বিড আস ওয়েলকাম, বলছে অবশ্যই তার মানে পোপ তো আমাদেরকে ওয়েলকাম করবে, তাই না? ইটস নট ম্যাটার ম্যান, এটা নিয়ে ভাবে না। উই উইল বি বোল্ড উইথ হিজ গুড চেয়ার, অবশ্যই তিনি আমাদেরকে ওয়েলকাম জানাবে, তিনি আমাদেরকে খুব চেয়ারফুলি গ্রহণ করবেন। অ্যান্ড নাও মাই ফার্স্টাস দ্যাট দাও মেস পারচিভ হোয়াট রোম কন্টেইন টু ডিলাইট দি উইথ, বলছে এখন তুমি দেখতে পাবে যে রোমের কী কী আছে, হ্যাঁ, তোমাকে আনন্দিত করার মতো। নো দ্যাট দিস সিটি স্ট্যান্ডস আপন 7 হিলস, তুমি কি জানো এই রোম শহর 7টা পাহাড়ের উপরে অবস্থিত। দ্যাট আন্ডার প্রপ দ্য গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য সেম, যেটা নিচে থেকে এই শহরকে ধরে আছে। জাস্ট থ্রু দ্য মিডস রান ফ্লোয়িং টিম্বার স্ট্রিম, আর এই পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে টিম্বার নামক যে নদী বা ঝর্ণা। উইথ উইন্ডিং ব্যাংকস দ্যাট কাট ইন 2 পার্টস, হ্যাঁ, রোম শহরকে 2 ভাগে ভাগ করেছে এই নদীটা, এই স্ট্রিমটা। দেখি তো আমরা পাই কিনা। টাইব, আমি কি বললাম, মিস করেছি, হ্যাঁ টাইবার, আমি টিম্বার কেন বলেছি, তাই তো বলি টাইবার, এই দেখো রিভার টাইবার, হ্যাঁ তাই বলি, মিলে নাই। এই যে এইটা, হ্যাঁ, যেটাকে কি করেছে, রোম শহরকে 2 ভাগে ভাগ করেছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাইবার রিভার, দেখা যায়? না দেখতে পাচ্ছ না স্ক্রিন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার দেখা যায়। এই যে মনে করো
এই হচ্ছে রোম, আর এই যে নদীটা, এই যে এখান দিয়ে, এটা একটা অংশ, এটা একটা অংশ, এইখান দিয়ে রোম ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এটা তো ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরের দেখো, আমরা জানি ইতালিটা তো মোটামুটি একটা বুট জুতার মতো একটু লম্বা হয়ে বার হয়ে আসছে। হ্যাঁ, দেখো ম্যাপে যদি আমরা দেখি, এই যে দেখো বুট জুতার মতো না দেখতে। এই যে রোমকে কি বলা হয় জানো? এই যে দেখো ইটালি, দেখো এই বুট জুতার মতো নিচে, এটা হচ্ছে হিল, এটা হচ্ছে পায়ের অংশ, আর এই হচ্ছে রোম। হ্যাঁ, এই রোমের এখানে এই যে নদীটা, এখানে টাইবার রিভার বয়ে চলেছে। রোম হচ্ছে এই যে এভাবে লম্বা করে, এই গোল করে, সরি লম্বা বলতেছি, এই টাইবার রিভার। ওকে, তাই বলছে উইথ উইন্ডিং ব্যাঙ্ক, উইন্ডিং মানে কি, আঁকা বাঁকা, আঁকা বাঁকা, অ্যান্ড কাট ইট ইন টু পার্টস, এবং এই স্ট্রিমটা শহরটাকে দুটো অংশে ভাগ করেছে। ওভার দ্য হুইচ ফোর স্টেটলি ব্রিজেস লিন, তার উপর রয়েছে কি স্টেটলি ব্রিজ। কয়টা ব্রিজ? এই যে দেখো কয়টা ব্রিজ আছে এখানে, দেখতে কেমন লাগতেছে? চারটা অংশ না? আরে কোথায় গেল? এই দেখো এই ব্রিজটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? দেখা যায় কোথা থেকে কোথায়? জি স্যার, দেখা যায়, খুবই সুন্দর তো স্যার। 2 3 4, এই যে দেখতে, হ্যাঁ এই যে দেখো এরকম চারটা চারটা নদীর উপরে ব্রিজ আছে, এইরকম। তাই বলছে ওভার দ্য হুইচ ফোর স্টেটলি ব্রিজেস লিন দ্যাট মেক সেফ প্যাসেজেস টু ইস্ট পার্ট অফ রোম, হ্যাঁ, যাতে রোমের দুই পাশের অংশ মানুষরা যোগাযোগ করতে পারে। হ্যাঁ, আপন দ্য ব্রিজ কল্ড পন্টি অ্যাঞ্জেলো erected is a castle passing strong, within whose walls a store of ordnance are, double cannons framed of carved brass, মানে বিভিন্ন মূর্তি টূর্তি বানিয়েছে, পিরামিডের মতো হাই উঁচু করেই বানিয়েছে, সেটা দেখাচ্ছে। এবার ফার্স্টে বলতেছে নাও বাই দ্য কিংডমস অফ ইনফার্নাল রুল অফ স্টিক্স অফ অ্যাচেরন অ্যান্ড দ্য ফিয়ারি লেক অফ বার্নিং, দেখো এখানে কিছু ওই রেফারেন্স নিয়ে আসছে, এগুলো আমরা তো দেখতে যাব না। আই সুয়ার দ্যাট আই ডু লং টু সি দ্য মনুমেন্টস অন সিচুয়েশন অফ ব্রাইট স্প্লেন্ডেড রোম, মানে এখানে দেখানো হচ্ছে যে ইনফার্নাল রুল বলতে হেলকে বোঝায়, তাই তো? ওই অনুসারে ফিয়ারি লেকের মানে যে সকল মূর্তি বানানো, এখানে হচ্ছে স্টিক্স অ্যাচেরন, এগুলো হচ্ছে কি বিভিন্ন সেই সময় গড গডেসে বা হচ্ছে সুপার হিউম্যানের হচ্ছে মূর্তি, হ্যাঁ, সেগুলো আমরা দেখতে চাই। বলছে আই সুয়ার দ্যাট আই ডু লং টু সি দ্য মনুমেন্টস অ্যান্ড সিচুয়েশন অফ ব্রাইট স্প্লেন্ডেড রোম, কাম দেয়ার ফর লেটস অ্যাওয়ে। কারণ রোমের যে সকল চার্চগুলো আছে, সেই চার্চের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের তোমার আছে, হ্যাঁ, মনুমেন্ট আছে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের মূর্তি আছে। দেখো আমরা যদি একটু দেখি, এই যে ডুম টুম দেখতে পাচ্ছ দূর থেকে, এই যে এরকমভাবে মূর্তিগুলো যে আছে, মূর্তির ওয়ালে, এই যে মন্দিরটা আছে বা গির্জাটা আছে, দেখো ক্যাথলিসিজমের অধীনে এই ওয়ালে বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করা আছে, হ্যাঁ, খোদাই করে। বিশেষ করে যারা এঁকেছে কারা জানো? মাইকেল অ্যাঞ্জেলো, তারপরে হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, হ্যাঁ, দেখো এই যে এরকম আঁকা সব মূর্তি, এই যে এরকম আঁকা, হ্যাঁ, দেবদেবীর, দেখো মাইকেল অ্যাঞ্জেলো কর্তৃক বা অন্যান্য দেবদেবীরা আছে যারা এই যে এইভাবে, হ্যাঁ, যেগুলো কথা বোঝানো হচ্ছে। তো যাই হোক, তাই বলছে, হ্যাঁ, বলছে কি দেখো, অ্যান্ড সিচুয়েশন অফ ব্রাইট স্প্লেন্ডেড রোম, কাম দেয়ার ফর লেটস অ্যাওয়ে, চলো যাই। মেবি শুনিস নে ফার্স্টটা স্টে, বলতে না না যাওয়া লাগবে না, থাকেন আপনি। আচ্ছা, লেখাগুলো অস্পষ্ট মনে হচ্ছে, তোমাদের বই আছে তো সাথে নাকি? বই আছে সবার কাছে? লেখাগুলো স্পষ্ট লাগতেছে না তোমাদের কাছে? কাটা কাটা কেমন?
কি দেখতে বুঝতে সমস্যা হচ্ছে কারো? তো কথা না বলবা? স্যার বোঝা যায়। না স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ একটু বলবা, যদি সমস্যা একটু বলবা। বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা ভেরি গুড। আচ্ছা তা বলছে মিনিস্টার প্লিজ নে ফার্স্টটা স্টে, আই নো ইউড ফেইন সি দ্য পোপ। হ্যাঁ বলছে থাকো থাকো, শুধু পোপকে দেখো না, পোপকে দেখে তুমি পুরো অবাক হয়ে যাবে, অন্ডার্ড হয়ে যাবে। অ্যান্ড টেক সাম পার্ট অফ হলি পিটার্স ফিস্ট, এবং পোপের সাথে থেকে তো তোমাকে ওই হলি পিটার্সের ফিস্টে অংশগ্রহণ করতে হবে, তাই না? হোয়ার দাউ শ্যাল সি আ ট্রুপ অফ বার্ল্ড পেইড ফ্রায়ার্স, যেখানে তুমি দেখবা যে কিছু ওই যে সাধু সাধ্বী, হ্যাঁ যারা এখানে থাকে সাধুদের দেখবা, হুজ সামন বোনাম ইন বেলি চেয়ার, হ্যাঁ যাদের কাজই হচ্ছে কি, দেখো এখানে সামম বোনাম, এগুলো বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ কিছু শব্দ ঢুকে আরও বেশি জটিল হয়ে গেছে তোমাদের, বুঝতে পারছো এই অংশটুকু? এটার মানে কি বোঝাচ্ছে বলো দেখি? স্যার চিফ এম। হ্যাঁ মানে তাদের মূল উদ্দেশ্য খাওয়াই হলো কি, বেলি চেয়ার মানে বুঝো তো, মানে ধর্ম না, ওদের মূল উদ্দেশ্য হলো কি পেটকে খুশি করা, হ্যাঁ খাওয়া খাওয়া দাওয়া করাই তাদের মূল উদ্দেশ্য, ধর্ম তো তারা করে না, তাদের কাজ হচ্ছে হুজ, দেখো সামাম বোনাম ইজ ইন বেলি চেয়ার। ওয়েল ফার্স্টাস আই এম কন্টেন্ট টু কম্পাস দেম সাম স্পোর্টস, আচ্ছা ঠিক আছে তাদের সাথে আমি কিছু সময় কাটাবো, আনন্দ করবো। অ্যান্ড বাই দেয়ার ফলি মেক আস মেরিমেন্ট, এবং তাদের বোকামি কাজকর্ম দেখে আমরা একটু খুশি হবো, তাই না? দেন চার্ম মি দ্যাট আই মে ইনভিজিবল টু ডু হোয়াট আই প্লিজ, অতএব তুমি তাহলে আমাকে এখন একটু ইনভিজিবল বানিয়ে দাও, আমার এখন আমি যা খুশি তাই করবো, সবাইকে একটু সুরসুরি দিব, একটু মানে একটু ঠাট্টা মস্কারা করবো। আনসিন অফ অ্যানি হোয়াইলস্ট আই স্টে ইন রোম, হ্যাঁ বলছে রোমে থাকা অবস্থায় আমি আনসিন থাকতে চাই, কেউ আমাকে দেখতে পাবে না, আর আমি আমার মতো একটু মজা করবো। মেবিস্টার বলি সো ফার্স্টাস, ঠিক আছে তাই হবে। নাও হোয়াট দ্য উইল্ড দাও শ্যাল্ট নট বি ডিসটার্ন, এখন থেকে তোমাকে আর দেখা যাবে না। সাউন্ড আ সনেট এন্টার দ্য পোপ অ্যান্ড দ্য কার্ডিনাল, এই সময় একটা সনেট শোনা গেল, পোপ আসলো এবং সাথে সাথে কার্ডিনালটা ঢুকলো। অফ দেখো লোরান টু দ্য বাকেট মানে ব্যাঙ্কুয়েট উইথ ফ্রায়ার্স অ্যাটেন্ডিং, সাথে সাথে অনেক ফ্রায়ার আসছে। ফ্রায়ার বুঝো কারা তারা? ফ্রায়ার মঙ্ক। সন্ন্যাসী। হ্যাঁ মানে মঙ্ক। ওই মোটামুটি ধর্মের উদ্দেশ্যে যারা করে তাদেরকে বোঝায়, যারা পোপের সাথে থাকে। দেখো এই যারা হচ্ছে আমাদের ফ্রায়ার, আর এই হচ্ছে পোপ। এই যে এই এগুলো হচ্ছে ফ্রায়ার বলা এদেরকে, পাদ্রী পুরোহিত টাইপের কিছু, হ্যাঁ এই যে। তো সবার সাথে পোপ আসতেছে। পোপ মাই লর্ড অফ লোরেইন উইল্ড প্লিজ ইউ ড্র নিয়ার, মাই লর্ড অফ লোরেইন, আপনারা কি, হ্যাঁ উইল্ড প্লিজ ইউ ড্র নিয়ার ফার্স্টাস, হ্যাঁ বলছে লর্ড অফ লোরেইন বলতে কাকে বোঝাচ্ছে? মানে গডকে নির্দেশ করছে নাকি? এবার পোপ বলতেছে ফল্টু, ফল্টু মানে কি? দেখো তা বলছে কি, দেখো ফল্টু অ্যান্ড দ্য ডেভিল চক ইউ অ্যান্ড ইউ স্পেয়ার। ফল্টু মানে এখানে ওই যে, যেহেতু এখানে তোমার খাওয়া দাওয়ার বিষয় এসেছে, হ্যাঁ তো সেখানে তাই বলছে সবাই এখন খাতে শুরু করো। অ্যান্ড দ্য ডেভিল চক ইউ, এবং এমন খাওয়া খাবে যে পুরো তোমার মুখের ভিতরে এত গজে দিবে যে তুমি পুরো তোমার মানে কী বলবো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থা হবে। অ্যান্ড ইউ স্পেয়ার, এবং তোমাকে এইভাবেই আবার আমি তোমাকে ছেড়ে দিব, ঠিক আছে? এরকম আর কি, মানে একটা মজা করবে আর কি। পোপ হাউ নাও হু ইজ দ্যাট উইথ স্পেক, মানে অদৃশ্য অবস্থায় যেহেতু ফার্স্টাস কথা বলছে, তাই পোপ বলছে কী ব্যাপার, কে কথা বললো? ফ্রায়ার্স, লুক অ্যাবাউট ফ্রায়ার্স, দেখো তো কে যেন কথা বললো। ফার্স্ট ফায়ার হিয়ার ইজ নো বডি, কেউ তো নেই। ইফ ইট লাইক এর হলিনেস, বলছে আপনার কথা মতো তো দেখলাম কেউ তো এখানে নাই। পোপ মাই লর্ড হেয়ার ইজ আ ডেন্টি ডিশ ওয়াজ সেন্ট মি ফ্রম দ্য বিশপ অফ মিলান, বলছে মিলানের বিশপ আমাকে একটা ডেন্টি ডিশ, ডেন্টি মানে কি খুবই জাঁকজমক, তাই তো খুবই দামি সুস্বাদু খাবার আমাকে পাঠিয়েছে। ফার্স্টাস আই থ্যাংক ইউ স্যার। ফার্স্টাসকে কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না বলো তো এই মুহূর্তে? স্যার আমি দেখা যাচ্ছে?
না জি স্যার স্যার, দেখা না যাচ্ছে স্যার না। দেখা যাচ্ছে না। হ্যাঁ, যেই আমি তো দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি হ্যাঁ যেই একদম ক্লিয়ার। যেই খাবার বলছে স্যার দেখা যাচ্ছে তো। না, ফস্টাসকে দেখা যাচ্ছে কিনা সেটা বলতেছি। জি না ইনভিজিবল। স্যার। হ্যাঁ, ইনভিজিবল না ফস্টাস। না স্যার, হ্যাঁ স্যার। তো ফস্টাস ইনভিজিবল অবস্থায় পোপের কাছে দাঁড়িয়ে কথা বলতেছে। তা পোপ তো মনে করছে কে কথা বললো। আবার যে খাবারের কথা বলছে দেখো, মানে সে দেখাচ্ছে, পোপ দেখাচ্ছে যে এই হচ্ছে হেয়ার ইজ আ ডেন্টিভ ডিশ। এটা তার যারা লর্ড আছে বা যারা ফ্রায়ার আছে ওদেরকে দেখাচ্ছে। আর ঠিক ওই সময় গিয়ে ফাস্টাস করছে কি, স্ন্যাচ ইজ দ্য ডিশ, ডিশটাকে কেড়ে নিয়েছে। পোপ বলছে কি কেমন হলো, হাউ নাও, হু ইজ দ্যাট হুইচ স্ন্যাচেস দ্য মিট ফ্রম মি? কি ব্যাপার, কে কেড়ে নিল আমার কাছ থেকে? উইল নো ম্যান লুক, কেউ কি দেখতে পাওনি কে কেড়ে নিল? মাই লর্ড, দিস ডিশ ওয়াজ সেন্ট মি ফ্রম দ্য কার্ডিনাল অফ ফরেন্স। বলছে এটা এই ডিশটা, আবার আরেকটা ডিশ দেখালো, ঠিক আছে, মানে অনেক ডিশ পাঠিয়েছে, অনেক খাবার পাঠিয়েছে। তো আগেরটা পাঠিয়েছিল হচ্ছে বিশপ অফ মিলান, এবার আরেকজন পাঠিয়েছে। আবার শেষে বলছে ইউ সে ট্রু স্যার, আই উইল হ্যাট। বলছে আমি এটা খাবো, এই বলে সে আবার কেড়ে নিল, স্ন্যাচ দ্য ডিশ, ওই খাবারটাও কেড়ে নিল। পোপ হোয়াট অ্যাগেন, কী হলো আবার? মাই লর্ড, আই উইল ড্রিঙ্ক টু ইউর গ্রেস। এবার সে ড্রিঙ্ক করার জন্য একটা কাপ নিল হাতে। এবার ফার্স্ট আবার করলো কি, আই উইল প্লেস ইউর গ্রেস। তাই বলে বলছে, মানে পোপকে একটু সম্মান জানিয়ে কথা বলে বলতেছে, খেড়ে নিল আর কি। দেখো, স্ন্যাচেস দ্য কাপ, সে কাপটাও কেড়ে নিল। তখন সবাই মিলে বলতেছে, চিফ অফ লর্ড, মাই লর্ড, ইট মে বি সাম গোস্ট। হতে পারে কোনো ভূত আসছে মনে হয়, নিউলি ক্রেপ্ট আউট অফ পার্গেটরি। হ্যাঁ, মনে হয় কোনো কবর টবর থেকে উঠে এসেছে। কাম টু বেগ আ পার্ডন অফ ইউর হলিনেস। হয়তো আপনার কাছে ক্ষমা টমা চাওয়ার জন্য কোনো ওই ভূত প্রেত আসছে, তারাই মনে হয় এই কাজটা করতেছে। তখন পোপ বলছে, ইট মে বি সো, হতেও পারে। ফ্রায়ার্স প্রিপেয়ার আ ডায়ার্স টু লে দ্য ফিউরি অফ দিস গোস্ট। ডায়ার্স মানে কি, এখন একটা ধর্মীয় সঙ্গীত বা একটা ধর্মীয় কাজ শুরু করো, যাতে এই গোস্টের রাগটাকে কমানো যায়। ওয়ান্স এগেইন মাই লর্ড, ফল্টু মানে কি, আবার খাওয়া শুরু করছে। যে খাবার শুরু করছে, দ্য পোপ ক্রসেস হিমসেলফ। আর ওই সময় মানে পোপ একটু ঘুরে গিয়ে যখন এই খাবারটার কাছে গেছে, ফার্স্টাস, হোয়াট আর ইউ ক্রসিং অফ ইউর সেলফ? ওয়েল, ইউজ দ্যাট ট্রিক নো মোর, আই উড অ্যাডভাইজ ইউ। দ্য পোপ ক্রসেস হিমসেলফ এগেইন। ক্রস মানে বুঝো তো, এখানে ক্রস মানে হচ্ছে যে ইয়া করা, ক্রিশ্চিয়ানিটিতে ক্রস করা হয় না? জি স্যার, মাথার মধ্যে যে ধরে। হ্যাঁ, মানে একটু ওই যে তোমার দেখবা যে খেলার মাঠে বা দেখছো কিনা, বা ধর্ম উপস্থাপন করার সময় একটু ক্রস সাইন করে। হ্যাঁ, তো সে ক্রস সাইন যখন করছে, তখন ওই ফার্স্টাস গিয়ে একটু বাধা দিয়েছে। আর ইউ ক্রসিং অফ ইউর সেলফ, মানে ক্রস চিহ্ন দেওয়া যাবে না। জিজাস, এই ক্রস চিহ্ন মানে হচ্ছে যে জিজাস ক্রাইস্টকে স্মরণ করা। তা ক্রস চিহ্ন তো দেওয়া যাবে না, পোপ মানে ফার্স্টাস তো চায় না এটা, কারণ ডেভিলদের তোর কাজ। তাই বলছে, ওয়েল, ইউজ দ্যাট ট্রিক নো মোর, আই উইল অ্যাডভাইজ ইউ। বলছে এই ক্রস করা যাবে না। আবারও পোপ কী করছে, ক্রসেস হিমসেলফ। ওয়েল, দেয়ার ইজ দ্য সেকেন্ড টাইম, এভার দ্য থার্ড, আই গিভ ইউ ফেয়ার ওয়ার্নিং। মানে আবার তাকে ডিস্টার্ব করছে এই ফার্স্টাস। তাই বলতেছে এটা কিন্তু সেকেন্ড টাইম হলো, থার্ড টাইম যখন ক্রস করবো এবার কিন্তু ডিস্টার্ব করলে খবর আছে তোমার। হ্যাঁ, আই গেভ ইউ ফেয়ার ওয়ার্নিং। পোপ ক্রসেস হিমসেলফ এগেইন অ্যান্ড ফার্স্টাস হিটস হিম আ বক্স অফ দ্য ইয়ার অ্যান্ড দে অল রান অ্যাওয়ে। তখন করলো কি, যখন সে ক্রস করতে গেল পোপ, অমনি ফার্স্টাস করলো কি, বক্স আইয়ার মানে বুঝো, বক্স আইয়ারের মিনিং কি? কান মুলে দেওয়া। তখন করলো কি, ফার্স্টাস এসে ওই পোপের কান মুলে দিল, ঠিক আছে তো। অ্যান্ড দে অল রান অ্যাওয়ে। এটা দেখে মানে মোটামুটি ফার্স্টাস এই মানে কান মুলে দিয়েই ফার্স্টাস আর মেভিস্টেবলিস দিল দৌড়। বলছে কি, কাম অন মেভিস্টেবলিস, হোয়াট শ্যাল উই ডু? এখন আমরা কি করবো? মেভিস্টেবলিস, নো, আই নো নট, উই শ্যাল বি কার্সড উইথ বেল, বুক অ্যান্ড ক্যান্ডেল। বলছে এখন যেহেতু সবাই মিলে একটা ওই যে ডায়ার্স শুরু করবে, হ্যাঁ, ডায়ার্স মানে একটা সঙ্গীত শুরু করবে, একটা পবিত্র সঙ্গীত। তখন মেভিস্টেবলিস বলছে এখন আমরা কী করবো? কারণ মেভিস্টেবলিস আর ফার্স্টাস তো চায় না যে তারা ধর্মীয় কার্যক্রম শুরু করুক, কিন্তু এখন যেহেতু তারা ধর্মীয় কার্যক্রম শুরু করবে, তখন ফার্স্টাস বলতেছে এখন কি করব? হ্যাঁ, তখন মেভিস্টেবলিস বলছে, নো, আমি জানি না কি করবা। উই শ্যাল বি কার্সড উইথ বেল, বুক অ্যান্ড ক্যান্ডেল। কারণ ধর্ম বা চার্চে কি করে, পবিত্র গ্রন্থ থাকে, হাতে একটা বেল থাকে, আর ক্যান্ডেল নিয়ে তারা প্রার্থনা করে। ফার্স্টাস, হাউ, কিভাবে? বেল, বুক অ্যান্ড ক্যান্ডেল, ক্যান্ডেল, বুক অ্যান্ড বেল, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড টু ক্রাস ফার্স্টাস টু হেল। তাহলে ফার্স্টাসকে কার্স করার জন্য তারা এখন এই পবিত্র কার্যক্রম শুরু করবে। হ্যাঁ, অ্যানন ইউ শেয়ার
হেয়ারা, হক, গ্রান্ট, মানে যাক এখানে একটু মজা করলে এগুলো বাদ দিলাম। সবাই এখন ধর্মীয় কার্যক্রম শুরু করবে, এটাও আমাদের দরকার নেই, তারা গান টান শুরু করবে। এই সময় হলো কি, দেখো মেফিস্টোফেলিস অ্যান্ড ফাস্টাস বিট দ্য ফ্রায়ার্স অ্যান্ড ফ্লিং ফায়ার ওয়ার্কস অ্যামং দেম অ্যান্ড সো এক্সিকিউট, মানে কি তাদেরকে মারতে শুরু করলো মেফিস্টোফেলিস এবং ফাস্টাস। যখন তারা প্রার্থনা করতেছে তখন তাদেরকে একটু মারতে বিট করলো, মানে একটু মারলো, এবং তারা যে ফায়ার ওয়ার্ক তাদের যে মম টম ধরানো ছিল সেগুলোকে ফেলে টেলে দিয়ে পালিয়ে গেল। ঠিক আছে, এইভাবে মোটামুটি রোমে এসে ডক্টর ফাস্টাস করলো কি পোপের সাথে এবং তার কার্যক্রমে একটু বেশ মজা করলো আর কি। কি এই কথাটা, এই কাজটা কি একটু বোঝা গেল, ধারণা পাওয়া গেল কি বললাম আমি এখানে? যে সে ভালো কাজগুলো করতে দিচ্ছে না, হ্যাঁ, পবিত্র কোনো কাজ তারা করতে দিবে না। কারণ কি ক্যাথলিসিজমের হাই কেন্দ্রটাই হচ্ছে কিন্তু তোমার এই পোপ, মানে পোপ হচ্ছে একদম মানে সর্বোচ্চ লেভেলের যাজক বা পাদ্রি বা প্রিস্ট, যাকে পোপ বলা হয়, আর রোম হচ্ছে কেন্দ্র। তো এখানে যেহেতু সবচেয়ে বড় ধর্মীয় কার্যক্রমগুলো হয়, তো সেখানে মেফিস্টোফেলিস এবং ফাস্টাস গিয়ে তাদের কার্যক্রম একটু কাটে দিয়ে আসলো, করতে দিল না আর কি। তো এইভাবে আমরা অ্যাক্ট 3 শেষ করে আমরা অ্যাক্ট 4-এ চলে যাচ্ছি। এন্টার কোরাস। কোরাসটা আবার কিছুক্ষণ কথা বলবে, মানে তার আগে পিসের কথাগুলো বলে দিবে। দেখো প্রথমে আমরা 2-4 লাইন পরে এটা শেষ করবো। হচ্ছে হোয়েন ফাস্টাস হ্যাড উইথ প্লেজার টেকেন দ্য ভিউ অফ রেয়ার থিংস অ্যান্ড রয়্যাল কোর্টস অফ কিংস হি স্টেইড হিজ কোর্স অ্যান্ড সো রিটার্ন হোম। তা এইভাবে ফাস্টাস তার এই যে রয়্যাল কোর্টে গিয়ে তার পবিত্র কার্যক্রমে গিয়ে মজা করে সে এখন আবার বাড়িতে ফিরে আসলো। মোটামুটি সে মেফিস্টোফেলিসকে নিয়ে তার যা খুশি সে তাই করে বেড়াচ্ছে, হ্যাঁ, যা খুশি তাই করে বেড়াচ্ছে, হ্যাঁ। তো যাই হোক, এগুলো পিছনের কথা একটু বলে দিল, মানে যাতে নাটকটা বড় না হয়, কী করছে না করছে। দেখো এখানে বলছে টাচিং হিজ জার্নি থ্রু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এয়ার, এমনকি সে সারা পৃথিবী ঘুরেছে। তারপর হচ্ছে আকাশে উড়ে উড়ে সে অ্যাস্ট্রোনমি সম্পর্কে, দেখো দে পুট ফোর্থ কোশ্চেন অফ অ্যাস্ট্রোলজি হুইচ ফাস্টার্স আনসার্ড উইথ সাচ লার্নেড স্কিল অ্যাজ দে অ্যাডমায়ার্ড অ্যান্ড ওয়ান্ডার অ্যাট হিজ উইট। হ্যাঁ, দেখো সে বিভিন্ন রাজদরবারে ঘুরেছে, রাজারা তাকে অ্যাস্ট্রোলজি নিয়ে যা নিয়ে প্রশ্ন করছে সে খুব দক্ষতার সহিত সেই সকল প্রশ্নের উত্তর দিয়েছে, এবং এ কারণে তারা মানে সেখানকার কোর্টের মানুষজন তাকে খুব প্রশংসা করেছে। তাহলে এই যে সে যে এত উত্তর দিতে পারছে, এত যে তার জ্ঞান, এই জ্ঞানগুলো কোথা থেকে পাচ্ছে সে বলো তো? কার মাধ্যমে পাচ্ছে এই জ্ঞানগুলো? মেফিস্টোফেলিসের মাধ্যমে, লুসিফার নেক্রোম্যান্সির মাধ্যমে সেই কাজগুলো করতে পারছে। ওকে, তো আমরা যাও ওগুলোর কি একটু অস্পষ্ট মনে হচ্ছে। এবার হচ্ছে সিন 1, অ্যান ইন। ইন মানে কি বলো তো? সরাইখানা। একটা সরাইখানা। এখানে মোটামুটি একটু কমিক সিন হবে। এই কমিক সিনটা তোমরা একটু এই জায়গার কমিক সিনের এই জায়গাগুলো আমি একটু বাদ দিতে যাচ্ছি, হ্যাঁ, এগুলো পরে যত সময় নষ্ট করা যাবে না। মানে ডক্টর ফাস্টাসকে নিয়ে তারা একটু কথা বলতেছে, হ্যাঁ, তারা হয়তো ডক্টর ফাস্টাসের বইটা ট্র্যাজেডি আসতে কত বাকি, সবই তো কমেডি দেখতেছি। হ্যাঁ, ট্র্যাজেডি ওই যে তোমার ডক্টর ফাস্টাসের শেষের দিকে হবে। এই যে পোপের যে কাহিনীটা, এটা যখন তার আত্মা নিয়ে যাবে তখন হবে, তাই না? এখানে কমিক সিনই বেশি, ঠিক আছে। তো ট্র্যাজেডির অংশটা শেষের দিকে হবে। দেখো এই অংশটুকু আমি বাদ দিয়ে গেলাম, হ্যাঁ, এখানে এই জায়গাটুকু জাস্ট তোমরা একটু সামারি টামারি থেকে এগুলো একটু পড়ে নিবা, জাস্ট ওইটুকু দরকার নাই। সিন 3-তে আমরা একটু দেখি। দ্য এম্পারারস প্যালেস অ্যাট ইন্সবার্গ, এন্টার এম্পারার ফাস্টাস আ নাইট উইথ অ্যাটেন্ডেন্টস। তাহলে দেখো ফাস্টাস মোটামুটি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, সে বিভিন্ন রাজ্যে যাচ্ছে, রাজাদের সাথে দেখা করতেছে, হ্যাঁ, এইভাবে সে মোটামুটি সবার সাথে গিয়ে বন্ধুত্ব তৈরি করতেছে, দেখাচ্ছে তার ক্ষমতা, দেখাচ্ছে, কোথাও কোথাও গিয়ে সে বেশ মজা করতেছে, হ্যাঁ, এরকম আর কি। তো যেহেতু তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে,
সবাই তাকে খুব সমীহ করতেছে, সম্মান করতেছে, তাকে দাওয়াত দিচ্ছে, খাওয়াচ্ছে, হ্যাঁ, মানে দেখাচ্ছে যে সে যা চাচ্ছিল লুসিফার মেফিস্টোফেলিসের মাধ্যমে তাকে সব কিছু দিচ্ছে। কিসের বিনিময়ে বলো তো? তার সোলের বিনিময়ে। কত বছরের জন্য এই মজা আনন্দ পাবে সে? কত বছরের জন্য? 24 বছরের জন্য এই মজা আনন্দগুলো করতে পারবে, যা খুশি। এভাবে সে 24 বছর এখন এই কাজগুলো করছে, ঠিক আছে? এই 24 বছর ধরে এই সকল কাজগুলো সে করছে। স্যার শুরুতে যে বিয়ে করতে চাইছিল পরে আর ইচ্ছা হয় নাই। বিয়ে তো করতে দেয়নি ওকে, ওকে তো বিয়ে করতে দিবে না। বিয়ে কি করা যাবে ওদের কাছে? কি বিয়ে? কারণ বিয়েতেও পবিত্র একটা কাজ। হ্যাঁ, সে তো বলছে কি তোমার বিয়ে ছাড়া তুমি যত সুন্দরী নারী চাও আমি তোমাকে দেবো, কিন্তু বিয়ের কথা মাথায় আনবে না। হেলেনকে নিয়ে আসাবে, হ্যাঁ, এরপর হেলেনকে নিয়ে আসাবে, হ্যাঁ, এগুলো তো বাকি আছে সেটা। ওকে, দ্য এম্পারারস প্লেস, এম্পারার, মাস্টার ডক্টর ফাস্টাস, আই হ্যাভ হার্ড স্ট্রেঞ্জ রিপোর্ট অফ দ্য নলেজ ইন দ্য ব্ল্যাক আর্ট। ব্ল্যাক আর্টে আপনার যে নলেজ সে সম্পর্কে আমি অনেক অদ্ভুত কথা শুনেছি। হাউ দ্যাট, কিভাবে? দ্যাট নান ইন মাই এম্পায়ার নর ইন দ্য ওয়ার্ল্ড ক্যান কম্পেয়ার উইথ দি। বলছে আমার সাম্রাজ্যে, এমনকি সারা বিশ্বে এমন কেউ নেই যাকে তোমার সাথে কম্পেয়ার করা যাবে। ফর দ্য রেয়ার ইফেক্টস অফ ম্যাজিক, কারণ তোমার ভিতরে তুমি ম্যাজিকের যে খুবই বিরল যে কার্যক্রমগুলো দেখাচ্ছ এগুলো কেউ জানে না। দে সে দাও হ্যাস্ট আ ফ্যামিলিয়ার স্পিরিট, তোমার সাথে নাকি একটা খুব পরিচিত স্পিরিট আছে। বাই হুম দাও কানস্ট অ্যাকমপ্লিশ হোয়াট দাও লিস্টস, মানে তুমি যা চাও তার মাধ্যমে নাকি তুমি সবগুলো অ্যাকমপ্লিশ করতে পারো। দিস দেয়ারফর ইজ মাই রিকোয়েস্ট, অথবা আমার রিকোয়েস্ট হলো দ্যাট দাও লেট মি সি সাম প্রুফ অফ দ্য স্কিল, অতএব তুমি আমাকে তোমার এই দক্ষতার কিছু প্রুফ আমাকে দেখাও। দ্যাট মাইন আইজ মে বি উইটনেস টু কনফার্ম হোয়াট মাইন ইয়ার্স হ্যাভ হার্ড রিপোর্টেড, হ্যাঁ, যা আমি শুনেছি তা আমি নিজের চোখে দেখতে চাই। অ্যান্ড হিয়ার আই সোয়ার টু দি বাই দ্য অনার অফ মাইন ইম্পেরিয়াল ক্রাউন, আমার এই সাম্রাজ্য বা আমার যে ক্রাউন, আমার যে রাজকীয় ক্ষমতা, এর সম্মানে হলেও, দ্যাট হোয়াট এভার দাও ডাস, তুমি যা করবে, দাও শ্যাল বি বো ওয়েজ প্রেজুডিস অর এনড্যামেজড। এটা কি দাঁড়ালো? বো, মানে কি এখানে বি হবে, তাই তো? শ্যাল বি নো ওয়েজ, এখানে বো হবে না, হবে কি নো, তাই বলছে। কেমন হলো? হোয়াট এভার দাও ডাস দাও শ্যাল বি নো ওয়েজ প্রেজুডিস অর এনড্যামেজ, মানে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি যা কিছু করবে, তুমি যা খুশি তুমি তাই করতে পারো, তোমার আমরা কোনো ক্ষতি করবো না, বা তোমার সম্পর্কে আমরা কোনো বাজে বা খারাপ কোনো কথা বলবো না, কোনো হার্ম তোমার করবো না, ঠিক আছে? এবার নাইট বলতেছে আই ফেথ হি লুকস মাস্ট লাইক এ কনজুরার। তার নাইট তো আশেপাশে, সে অ্যাসাইডে বলতেছে। অ্যাসাইড বুঝো তো নাটকের অ্যাসাইড মানে কি? অ্যাসাইড অংশটা কি জানা আছে? হোয়াট ইজ অ্যাসাইড? মনে মনে বলেন কি স্যার? হ্যাঁ, মনে মনে বলা, তাই তো? যে স্টেজে অন্য মানুষেরা আছে কিন্তু সে যে কি ভাবতেছে সেটা অন্যরা জানবে না। ঠিক আমরা যেমন নাটক সিনেমায় দেখি যে মনে মনে কথা বলা, তার মানে নাইট মনে মনে বলতেছে একে তো জ্ঞানীর থেকে জাদুকরই বেশি মনে হচ্ছে। আই ফেথ হি লুকস লাইক মাস্ট লাইক আ কনজুরার, তাকে তো জাদুকর মনে হচ্ছে, তাকে তো জ্ঞানী ব্যক্তি মনে হওয়ার কথা না। ফাস্টাস, মাই গ্রেসিয়াস সভরেইন, দো আই মাস্ট কনফেস মাইসেলফ ফার ইনফেরিয়ার টু দ্য রিপোর্ট ম্যান হ্যাভ পাবলিশড। বলছে যদিও মানুষ আমাকে আমার সম্পর্কে যা বলেছে তার থেকে অনেক নিম্নমানের, আমি এতটা না। অ্যান্ড নাথিং আনসারেবল টু দ্য অনার অফ ইউর ইম্পেরিয়াল ম্যাজেস্টি, এবং আপনি যা চাচ্ছেন তার কোনো কিছুই হয়তো আমি আপনাকে দেখাতে পারবো না। ফর দ্যাট লাভ ডিউটি বাইন্ডস মি দেয়ার আনটু, তারপরেও যেহেতু আপনার প্রতি আমার এক ধরনের সম্মান ভালোবাসা ডিউটি আছে, আই অ্যাম কন্টেন্ট টু ডু হোয়াটস অফ ইউর ম্যাজেস্টি শ্যাল কমান্ড মি, অতএব আপনি এখন যা বলবেন আমি করার চেষ্টা করব। এম্পারার, দেন ডক্টর ফাস্টাস মার্ক হোয়াট শ্যাল আই সে, তাহলে শোনো আমি কি বলি। অ্যাজ আই ওয়াজ সামথিং সলিটারি সেট উইদিন মাই ক্লসেট সানরাইজ থটস অ্যারোজ অ্যাবাউট দ্য অনার অফ মাইন অ্যানসেস্টার। বলছে আমি যখন আমার বাসায় একা একা থাকি তখন আমার মাথার ভিতরে অনেক কথা ঘুরঘুর করে, আমার বিশেষ করে আমার পূর্বপুরুষদেরকে নিয়ে। তাই হাউ দে হ্যাড ওন বাই প্রাউসেস সাজ এক্সপ্লয়েড, এই যে তারা যে আমার জন্য একটা রাজ্য রেখে গেছে, এই রাজ্যগুলো তারা কোন শক্তি দিয়ে অর্জন করেছে? গড সাজ রিসেস, তারা এত সম্পদ পাইল কোথায়? সাবডিউড সো ম্যানি কিংডমস, তারা এত রাজ্যগুলোকে সাবডিউ করে, হ্যাঁ, তাদেরকে মানে কী করে শাসন করে তারা এই যে বিশাল এম্পায়ারের সাম্রাজ্য গঠন করেছে, তারা কিভাবে করলো? অ্যাজ উই দ্যাট ডু সাকসিড
আমরা যে সফল হয়েছি এ কারণেই তো, অর দেশ দ্যাট শ্যাল হিয়ার আফটার পজেস আওয়ার থ্রোন, মানে আমার আগে যারা এই রাজ্যে ছিল, যারা এইগুলোর সিংহাসনে থাকতো, শ্যাল নেভার অ্যাটেন টু দ্যাট ডিগ্রি অফ হাই রিনাউন অ্যান্ড গ্রেট অথরিটি। তার মানে যারা এই যে কিংডমগুলোকে যে আমরা দখল করে নিয়েছি, এই যে বিশাল সাম্রাজ্য আমরা তৈরি করেছি, হ্যাঁ, হিয়ার আফটার প্রজেস আওয়ার থ্রোন, তারা যে এতদিন আমাদের রাজ্যটাকে দখল করেছিল, মানে আমার পিতা মাতা বা আমাদের যারা অ্যানসেস্টার আছে, আমাদের পূর্বপুরুষ আছে, অ্যামংস হুইচ কিংস ইজ আলেকজান্ডার দ্য গ্রেট, হ্যাঁ, আমি আলেকজান্ডার দ্য গ্রেট যেমন একজন, হ্যাঁ, চিফ স্পেকটেকল অফ দ্য ওয়ার্ল্ডস প্রি এমিনেন্স, হ্যাঁ, আলেকজান্ডার দ্য গ্রেট হচ্ছে কি পৃথিবীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একজন ব্যক্তি, হ্যাঁ, দ্য ব্রাইট শাইনিং অফ হুজ গ্লোরিয়াস অ্যাক্টস লাইটেন দ্য ওয়ার্ল্ড উইথ হিজ রিফ্লেকশন বিমস, যে গ্রেট আলেকজান্ডারের কথা বা তার মানে কি বলবো, তার যে জ্ঞান এখনও সারা পৃথিবীকে গ্লোরিয়াস করে রেখেছে, লাইটেনিং করে রেখেছে, আলোকিত করে রেখেছে, হ্যাঁ, অ্যাজ হোয়েন আই হেয়ার বাট মোশন মেড অফ হিম ইট গ্রিভস মাই সোল আই নেভার স দ্য ম্যান, হ্যাঁ, আমি যখন তার কথাবার্তা শুনি, সে কীভাবে সারা বিশ্বে নিজেকে মানে মানে পরিচালনা করেছিল এবং সে বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করেছিল সেগুলো কিভাবে করেছিল, এগুলো যখন আমি ভাবি আমার খুব কষ্ট হয় যে এই মানুষটাকে আমি দেখতে পেলাম না, হ্যাঁ, মানে আমার মন চাই, আত্মা চাই এই মানুষটাকে দেখতে। ইফ দেয়ার ফর দাও বাই কানিং অফ দাইন আর্ট, এখন যদি তোমার এই কৌশল দিয়ে ক্যান্ট রেইজ দিস ম্যান ফ্রম হলো হলস টু হলস বিলো, তুমি কি তাহলে হলো হলস মানে কবর, বলছে এই মানুষটাকে কি তুমি এই কবর থেকে তুলে আনতে পারবে, আমি একটু দেখতে চাই তাকে। হোয়ার লাইস এন্টম দিস ফেমাস কনকুয়ারার, এই যে বিশাল বিজয়ী, এই যে গ্রেট কনকুয়ারার আলেকজান্ডার দ্য গ্রেট, সে যে তার কবরের ভিতরে শুয়ে আছে, আমি তাকে দেখতে চাই। অ্যান্ড ব্রিং উইথ হিম হিজ বিউটিয়াস প্যারামাউর, প্যারামার মানে বুঝো তো, প্যারামার মানে বোঝায় কি, স্যার রানী, তার রানী। হ্যাঁ হ্যাঁ, প্যারামার বিশেষ করে রানীর চেয়ে একটু নেগেটিভ অর্থে বোঝায়, হ্যাঁ। দেখো স্যার উপপত্নী। হ্যাঁ, বলছে আই লাভ হার স্পেশালি দ্য ইলিসিট পার্টনার অফ আ ম্যারিড পারসন, তো ম্যারিড পারসনের মিস্ট্রেস যেটা বলা যায় আমরা বলতে পারি, কেপ্ট উইমেন এরকম, মানে তার সাথে যে নারী থাকতো, মানে ধর্মীয় মানে বিয়ের বাইরে আর কি, হ্যাঁ, এরকম আর কি, রক্ষিতা টাইপের মেবি স্যার। সেটা হতে পারে, হ্যাঁ, ইলিসিট সিক্রেট লাভ বা এরকম একটা সেন্সুয়াল রিলেশনশিপ, এইটা বলছে তার সাথে তাকে সেটা বলতে পারো। দেয়ার রাইট শেপ, ঠিক তাদের রাইট শেপে নিয়ে আসতে হবে, কিন্তু তারা যেমন পৃথিবীতে ছিল, তাদের জেস্চার এবং অ্যাটায়ার, তারা কী ধরনের পোশাক পরতো, এই সব কিছু তাদের চেহারায় থাকতে হবে। দে ইউজ টু ওয়্যার ডিউরিং দেয়ার লাইফ টাইম, হ্যাঁ, টাইম অফ লাইফ, তারা যে সময় জীবিত ছিল সেই অবস্থায় যেমনভাবে তারা চলতো, তাদের চেহারা, তাদের পোশাক আশাক সেরকমই যেন হয়। দাও শ্যাল বোথ স্যাটিসফাই মাই লাস্ট জাস্ট ডিজায়ার, হ্যাঁ, এই ডিজায়ারটা তুমি দয়া করে আমাকে পূরণ করো। অ্যান্ড গিভ মি কজ টু প্রেইজ দি হোয়াইলস আই লিভ, অতএব তোমার এগুলো দেখলে পারে আমি মোটামুটি যতদিন বেঁচে থাকবো তোমার প্রশংসা করবো। ফার্স্ট as my gracious Lord, I am ready to accomplish your request. So far forth as by art and power of my spirit I am able to perform, মানে আমি আমার এই স্পিরিট বা আর্টের মাধ্যমে যতটুকু পারি ততটুকু আমি আপনার করছি। নাইট আই ফেথ দ্যাট জাস্ট নাথিং অ্যাট অল, মানে নাইট পাশে দাঁড়িয়ে বলতেছে হ্যাঁ এ কিচ্ছু পারবে না। ফার্স্ট as but if it like your grace it is not in my ability to present before your eyes the true substantial bodies of these two deceased princes, বলছে যে সত্যি কথা বলতে কি, যে তাদের একদম তাদের নিজস্ব বডিতে আমি যে তাদের যে ডিসিজ বডি, হ্যাঁ, যে তারা মারা গেছে তাদের বডি সহ উঠে এসে তাদেরকে আমি যে একদম ট্রু সাবস্টেন্সিয়াল বা এলিমেন্ট সহ তাদেরকে দেখাতে পারবো, আসলে তা না। যেটা অলরেডি হুইচ লং সিনস আর কনজিউম টু ডাস্ট, সেটা তো অলরেডি ডাস্টে মিশে গেছে, আমি তো ওটা দেখাতে পারবো না। নাইট মনে মনে বলতেছে এই তো মাস্টার ডক্টর, নাও দেয়ার ইজ এ সাইন অফ গ্রেস ইন ইউ হোয়েন ইউ উইল কনফেস দ্য ট্রুথ, এই তো তুমি সত্যি কথা বলে ফেলেছো। ফার্স্টাস বাট সাচ স্পিরিটস ক্যান লিভ লাইভলি রিজেম্বল আলেকজান্ডার, কিন্তু আমার কিছু স্পিরিট আছে যারা আলেকজান্ডারের মতো চেহারায় আসতে পারে, অ্যান্ড হিজ প্যারামার শ্যাল অ্যাপিয়ার বিফোর ইউর গ্রেস অ্যান্ড ইন দ্যাট ম্যানার দ্যাট দে বোথ লিভড ইন, তারা যেভাবে বেঁচে ছিল, যেভাবে জীবনযাপন করতো ঠিক সেই ম্যানারে দেখাবে, ইন দেয়ার মোস্ট ফ্লারিশিং স্টেট হুইচ আই ডাউট নট শ্যাল সাফিসিয়েন্টলি কন্টেন্ট ইউর ইম্পেরিয়াল ম্যাজেস্টি। হ্যাঁ, অতএব আমি বুঝতে পারছি, আমি ডাউট নট মানে নিঃসন্দেহে তারা যেভাবে আসবে তাতে আপনার ইচ্ছাটা পূরণ হবে, আপনি যেমনটা চাইবেন তেমনটাই আপনি দেখতে পাবেন। এম্পারার গো টু মাস্টার ডক্টর লেট মি সি দেম প্রেজেন্টলি, এখনই দেখাও দেখি,
নাইট, ডু ইউ হেয়ার মাস্টার ডক্টর, ইউ ব্রিং আলেকজান্ডার অ্যান্ড হিজ প্যারামার বিফোর দ্য এম্পায়ার। বলছে আনো, তাড়াতাড়ি নিয়ে আসো। ফার্স্ট হাউ দেন স্যার। নাইট, আই ফেইথ দ্যাট অ্যাজ ট্রু অ্যাজ ডায়ানা টার্ন মি টু আ স্টেগ। হ্যাঁ, বলছে না আমি তো পারবই। বলছে আপনি পারবেন, যেমনটা আপনি ডায়ানাকে স্ট্যাগ বানাই দিতে পারবেন। হ্যাঁ, ডায়ানা টার্ন মি টু আ স্ট্যাগ। স্ট্যাগ মানে হরিণ। হ্যাঁ, ফার্স্ট নো স্যার, বাট হোয়েন অ্যাক্টিয়ন ডাইড হি লেফট দ্য হর্ন ফর ইউ, মেফিস্টোফেলিস বি গন। মানে মেফিস্টোফেলিসই সেজে আসবে, বুঝতে পারছো। নাইট, নে অ্যান্ড ইউ গো টু কনজিউরিং, আই উইল বি গন। হ্যাঁ, বলছো বুঝতে পেরেছি, আপনি তখন কনজিউর করবেন তাই না, তাহলে আমিও যাচ্ছি। ফার্স্ট আই উইল মিট ইউ অ্যানন, খুব শীঘ্রই দেখা হবে। ফর বলছে ইন্টারপ্রেটিং মি সো হেয়ার, বলছে তুমি যে আমার সাথে আমাকে যেভাবে ইন্টারপ্রেট করলা, তুমি যে আমাকে অপমান করলা, নাইটকে বলতেছে হেয়ার দে আর মাই গ্রেশিয়াস লর্ড, মানে এই যে চলে এসেছে। রি এন্টার মেফিস্টোফেলিস উইথ স্পিরিট ইন দ্য শেপ অফ আলেকজান্ডার অ্যান্ড হিজ প্যারামার। Emperor, Master Doctor, I heard this lady while she lived and had a wart or mole in her neck. How shall I know whether it be so or no? বলছে তার গালে নাকি বা তার ঘাড়ে নাকি একটা ওয়ার্ড ছিল। মোল, মোল মানে কি? মোল আর ওয়ার্ড মানে কি বলো তো? তিল। তিল, তাই তো? তিল। মোল অন নেক অফ হিউম্যান বডি, এই যে এইরকম, তাই তো? এই যে এটা তিলের থেকে একটু উঁচু হয়, কি যেন এটাকে বলে, একটু বেশ তিলি একটু অন্যরকম, তাই তো? বলছে ইওর হাইনেস মে বোল্ডলি গো অ্যান্ড সি, বলছে আপনি গিয়ে দেখেন, বলছে দয়া করে আপনি একটু গিয়ে দেখেন, আপনি দেখতে পাবেন। এম্পায়ার, শিওর দিজ আর স্পিরিটস, বলছে তো সব স্পিরিট তাই না, বাট ট্রু সাবস্টেন্সিয়াল বডিজ অফ দিস ডু ডিসিস প্রিন্সেস। হ্যাঁ, এক্সিউয়েন্ট স্পিরিট চলে গেল। ফার্স্ট আস উইল প্লিজ ইউর হাইনেস নাও সেন্ড ফর আ নাইট দ্যাট ওয়াজ সো প্লিজেন্ট উইথ মি হেয়ার অফ লেট। হ্যাঁ, ফার্স্ট আস বলতেছে আপনি কি একটু নাইটটাকে আনাবেন, মানে সে তো রেগে আছে ফার্স্ট আস, কারণ নাইট তার সম্পর্কে আজে বাজে কথা বলছে। হ্যাঁ, তো যাও, এম্পায়ারের তো মহা খুশি। এম্পায়ার বলতেছে না এটা তো স্পিরিটের মতো লাগতেছে না, পুরো তো একদম তাদের মতোই লাগতেছে, দেখে বললো। এবার ফার্স্টে বলতেছে দয়া করে আপনার যে একটা নাইট ছিল এখানে ওকে একটু পাঠাবেন। এম্পায়ার, ওয়ান অফ ইউ কল হিম ফোর্থ, ডেকে আনো তো। রি এন্টার দ্য নাইট উইথ আ পেয়ার অফ হর্নস অন হিজ হেড। দেখো অলরেডি নাইটের মাথায় দুটা হেড গজাই দিয়েছে, কে বলো তো? আ পেয়ার অফ হর্নস অন হিজ হেড, হেড বানাই দিয়েছে, ইয়া মাথায় কিন্তু শিং বানিয়ে দিয়েছে। হ্যাঁ, কে বানালো শিং মাথায়? স্যার ফস্টার মেফিস্টোফেলিসের হেল্প নিয়ে। কারণ সে কি করেছে, ফার্স্টাসকে একটু কাটি মারছে। হ্যাঁ, ফার্স্টাস নামে একটু বাজে কথা বলছে। হাউ নাও স্যার নাইট, স্যার ওইটা তো মনে মনে বলছিল, ওইটা কিভাবে শুনলো? ওর তো সব ক্ষমতা আছে। হ্যাঁ, এই যে শেষে ফস্টাস তাহলে অন করেছি আমি। হ্যাঁ, সব বলছে নে অ্যান্ড ইউ গো টু কনজারিং আইল বিগান। এই যেখানে আবার শেষে আবার তো সরাসরি কথা বলেছে একটা। হ্যাঁ, তাই ফার্স্টাস রেখে গিয়ে বলতেছে তারাও আমি তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা করবো। হ্যাঁ, আই উইল মিট ইউ উইথ ইউ অ্যানন, হ্যাঁ, ফর ইন্টারপ্রেটিং মি সো, তুমি আমার সম্পর্কে ভুল ধারণা দিচ্ছ। হ্যাঁ, তুমি আমার সামনে বাজে কথা বলতেছো। এই কথা মানে নাইট চলে যাওয়ার পরে সে বললো আর কি, দিয়ে ও অলরেডি ওর মাথার ভিতর শিং উঠাই দিয়েছে। ওকে, নাইট দাউ ড্যামড রেচ অ্যান্ড এক্সারেবল ডগ, গালাগালি করতেছে কিন্তু। ব্রেড ইন দ্য কনকেভস অফ সাম মনস্ট্রাস রক, হাউ ডেয়ার্স দাও দাস অ্যাবিউজ আ জেন্টলম্যান, আমার মতো একটা জেন্টলম্যান তুই অ্যাবিউজ করতেছো। ভিলেন, আই সে আন্ডু হোয়াট দাও হ্যাজ ডান, আমি সব বলে বেড়াবো তুমি কি করেছো। ফার্স্টাস, ও নট সো ফাস্ট, তো তাড়াহুড়ো করো না। দেয়ার ইজ নো হেস্ট, এত তাড়াহুড়ো কিসের। গুড, আর ইউ রিমেম্বার্ড হাউ ইউ ক্রসড মি ইন মাই কনফারেন্স উইথ দ্য এম্পায়ার, তুমি কি ভুলে গেছো এম্পায়ারের সাথে যখন আমি ছিলাম তুমি আমার সাথে কীভাবে আমাকে ক্রস করেছো, উল্টাপাল্টা কথা বলেছো। আই থিঙ্ক আই হ্যাভ মেট ইউ উইথ ইউ ফর ইট। হ্যাঁ, এম্পায়ার, গুড মাস্টার ডক্টর অ্যাট মাই এন্ট্রিটি রিলিজ হিম, বলছে আমি একটু অনুরোধ করছি দয়া করে একটু ছেড়ে দেন। হি হ্যাড ডান পেনান্স সাফিসিয়েন্ট, তার যথেষ্ট প্রায়শ্চিত্ত হয়েছে। ফার্স্টাস, মাই গ্রেশিয়াস লর্ড, আচ্ছা যাও এটার পরে সমাজটা করছি না, যাও সে ঠিক করে দিল এইভাবে। তাহলে সে তার বিশেষ ক্ষমতা দেখিয়ে দিল। তার ক্ষমতা কি আসলে অরিজিনালিটিকে নাকি স্পিরিট দিয়ে কাজ করা বলো তো? হ্যাঁ, পুরো স্পিরিটের মাধ্যমে সে কাজ করাচ্ছে, তার তো নিজস্ব কোনো ক্ষমতা নেই। ওকে, এবার সিন 4, আ গ্রিন, ফার্স্টাস অ্যান্ড মেফিস্টোফেলিস। আ গ্রিন মানে হচ্ছে একটা খোলা মাঠ বা সবুজ মাঠ এরকম। ফার্স্টাস, নাও মেফিস্টোফেলিস
দ্য রেস্টলেস কোর্স দ্যাট টাইম ডাথ রান উইথ কাম অ্যান্ড সাইলেন্ট ফুট, হ্যাঁ বলছে রেস্টলেস কোর্স অফ টাইম, টাইমের যে রেস্টলেস মানে কি, হ্যাঁ অবিরাম চলা গতি, সেটা তো চলেই যাচ্ছে আস্তে আস্তে সাইলেন্টলি, সময় তো শেষ হয়ে আসছে। শর্টেনিং মাই ডেইজ অ্যান্ড থ্রেড অফ মাই ভাইটাল লাইফ, হ্যাঁ দিন ছোট হয়ে আসতেছে, দিন শেষ হয়ে যাচ্ছে, আর আমার জীবনের ভাইটাল যে শক্তি বা ক্ষমতা সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। কলস ফর দ্য পেমেন্ট অফ মাই লাস্ট ইয়ার্স, দেখো লাস্ট ইয়ারে চলে এসেছে কিন্তু, আস্তে আস্তে লাস্ট ইয়ারে চলে এসেছে। দেয়ারফর সুইট মেভিস্টেবলিস লেট আস মেক হেস্ট টু উইটেনবার্গ, ঠিক আছে আমাকে তো একেবারে উইটেনবার্গে নিয়ে চলো তাড়াতাড়ি। মেভিস্টেবলিস হোয়াট উইল ইউ গো অন হর্সব্যাক অন ফুট, হেঁটে যাবেন না ঘোড়ার পিঠে যাবেন? ফস্টাস নে টিল আই পাস দিস ফেয়ার অ্যান্ড প্লিজেন্ট গ্রিন আই উইল ওয়াক অন ফুট, বলছে এই যে সবুজ মাঠ এইটুকু আমি আপাতত পায়ে হেঁটেই যাব। এন্টার আ হর্স কোর্সার, এই হর্স কোর্সার নিয়ে একটু খেলা করবে, হ্যাঁ হর্স কোর্সার আই হ্যাভ বিন অল দিস ডে সিকিং ওয়ান মাস্টার ফস্টিয়ান ম্যাস সি হোয়ার ইজ, মানে ফস্টাসকে বলতেছে, হ্যাঁ ওই হর্স কোর্সার এসে, যে আমি এই অনেক দিন ধরে, এই সারাদিন ধরে মাস্টার ফস্টিয়ানকে খুঁজতেছিলাম, মানে বয়েরা ম্যাস মানে এখানে জনগণকে বলতেছে, হ্যাঁ বা যেহেতু অনেকজন আছে এখানে, বলছে আমি খুঁজতেছি অনেক দিন ধরে, তো আমাকে কি বলা যাবে সে মাস্টার ফস্টিয়ান কই? গড সেভ ইউ মাস্টার ডক্টর ফস্টিয়ার, হোয়াট হর্স কোর্সার ইউ আর ওয়েল মেড, এই তো হ্যাঁ আপনি আমাকে খুঁজতেছেন, হ্যাঁ আচ্ছা এই তো। হর্স কোর্সার ডু ইউ হিয়ার স্যার আই হ্যাভ ব্রট ইউ $40 ফর ইউর হর্স, হ্যাঁ মানে হর্স চাচ্ছে, মানে হর্স বিক্রি করবে এসে, বলছে আপনার আই হ্যাভ ব্রট ইউ $40 ফর ইউর হর্স, আই হ্যাভ ব্রট ইউ $40 ফর ইউর হর্স মানে কি, মানে আমি $40 এর হর্সটা কিনতে চাই, এই যে ফস্টাসের যে ঘোড়াটা সেটা কিনতে চাই, $40 নিয়ে আসছে। ফার্স্ট হচ্ছে আই ক্যানট সেল হিম, সো আমি এটা বিক্রি করতে পারবো না। ইফ দ্য লাইকস হিম ফর 50 টেক হিম, বলছে এই টাকায় আমি দেবো না, তুমি পারলে 50 যদি দাও তো দিতে পারো। হর্স কোর্সার বলছে আলাস স্যার আই হ্যাভ নো মোর, আই প্রে ইউ স্পিক ফর মি প্লিজ, আই প্রে ইউ লেট হিম হ্যাভ হিম। মেবসলি বলছে দিয়ে দেন তো, হি ইজ অ্যান অনেস্ট ফেলা অ্যান্ড হি হ্যাজ আ গ্রেট চার্জ নাইদার ওয়াইফ নর চাইল্ড, হ্যাঁ চার্জ মানে কি, এগুলো চার্জ দিয়ে কী পাচ্ছে বলো তো, দায়িত্ব, হ্যাঁ যে স্বামী স্ত্রী নাই, মানে তার ওয়াইফ নাই, চিলড্রেন নাই, তারপরও তার অনেক বড় দায়িত্ব। ফস্টাস ওয়েল কাম গিভ মি ইয়োর মানি, দাও তাহলে। হর্স কোর্সার গিভস ফস্টাস দ্য মানি, মাই বয় উইল ডেলিভার হিম টু ইউ, মাই বয়কে ফেভিস্টেবলিস, হ্যাঁ বলতে তোমাকে ঘোড়াটা দিয়ে দিবে, বাট আই মাস্ট টেল ইউ ওয়ান থিং বিফোর ইউ হ্যাভ হিম, রাইড হিম নট ইন টু দ্য ওয়াটার অ্যাট এনি হ্যান্ড, বলছে আমি তোমাকে ঘোড়াটা দিতে পারি কিন্তু একটা শর্ত আছে, কিন্তু কোনোভাবে ঘোড়াটাকে কিন্তু পানির মধ্যে নেওয়া যাবে না, হ্যাঁ। ওয়েল হোয়াই স্যার উইল ই নট ড্রিঙ্ক অফ অল ওয়াটার, সে কি পানি পান করে নিবে নাকি, হ্যাঁ। ও ইয়েস ইউ উইল ড্রিঙ্ক অফ অল ওয়াটার্স, বলছে সে তো পানি নিশ্চয় সব পান করে নিবে না নদীর পানি, তাই না। বাট রাইম হি, বলছে না সে নদীর পানি পান করে নিতে পারে, হি উইল ড্রিঙ্ক অফ অল ওয়াটার্স বাট রাইড হিম নট ইন টু দ্য ওয়াটার, দয়া করে তুমি পানির ভিতর তুমি চালাও না, রাইড হিম ওভার হেজ অর ব্রিজ হোয়ার দ্য উইল বাট নট ইন দ্য ওয়াটার, পানিতে অন্তত নিবে না। কারণটা কি বলো তো, এইটা কি অরিজিনাল কি ঘোড়া হবে না এটা জাদুর তৈরি বলো তো, জাদুর তৈরি, এটাও ঠকবাজি করবে। দেখো হর্স ওয়েল স্যার নাও আই অ্যাম আ মেড ম্যান ফর এভার, আই উইল নট লিভ মাই হর্স ফর 40, হ্যাঁ হি হ্যাড বাট দ্য কোয়ালিটি অফ হেডিং ডিং ডিং ইত্যাদি কথা বলবে, ওকে তার যাও। অ্যাওয়ে ইউ ভিলেন হোয়াটস ডাউ থিঙ্ক আই এম আ হর্স ডক্টর, তোমার কি মনে হচ্ছে আমি কোনো হর্স ডক্টর, হ্যাঁ যদি মাই হর্স সিক হয় ইল হয় তাহলে কী করবে এরকম বলতেছে, হ্যাঁ তো যাক বলছে আমাকে কি হর্সের ডাক্তার মনে হয় নাকি যে সে অসুস্থ হবে না কি হবে আমি জানতে পারবো। এর এক্সিট হর কোর্সার হোয়াট আর দাও ফস্টাস বাট আ ম্যান কন্ডেম টু ডাই, হ্যাঁ দাই ফ্যাটাল টাইম ডাথ ড্র টু ফাইনাল এন্ড, ফস্টাস বলতেছে এবার, হ্যাঁ নিজেকে বলতেছে হোয়াট আর দাও ফস্টাস তুমি আর কি, তুমি তো মারা যাবে কিছুদিন পরেই, হ্যাঁ তোমার তো টাইম আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে। ডিসপেয়ার ডাথ ড্রাইভ ডিস্ট্রাস ইনটু মাই থট, হ্যাঁ আস্তে আস্তে ডিসপেয়ার হতাশা আমার ডিস্ট্রাসগুলোকে আমার মাথায় নিয়ে আসতেছে, দিন দিন আমি হতাশ হয়ে পড়তেছি। কনফাউন্ড দিস প্যাশন উইথ আ কোয়াইট স্লিপ, আমার একটু ঘুম দরকার,
যাতে এই প্যাশন, এই আবেগ, এই চিন্তাভাবনাগুলোকে একটু কনফাউন্ড করা যায়, বাদ দেওয়া যায়। Thus Christ did call the thief upon the cross, then rest the Faustus quiet in conceit, sleeps in his chair. সে ঘুমিয়ে পড়ল। রি-এন্টার হর্স কোর্সার, অল ওয়েট ক্রাইং, হ্যাঁ, ভিজে গিয়ে কান্না করতে করতে হর্স কোর্সার ফিরে আসছে। কেন বলো তো, কিসের জন্য ফিরে আসবে? সে তার ডলার ফেরত নিতে আসছে। হ্যাঁ, হর্স কোর্সার, অ্যালাস অ্যালাস ডক্টর ফাস্টাস, কোয়েটো বলেন, ম্যাস ডক্টর, হ্যাঁ, লোপাস ওয়াজ নেভার সাচ এ ডক্টর, হ্যাজ গিভেন মি আ পারগেশন, হ্যাজ পার্সড মি অফ $40, আমার $40 এমনি এমনি নিয়ে নিল। হ্যাঁ, আই শ্যাল নেভার সি দেম মোর, বাট ইয়েট লাইক অ্যান as I was, I would not be ruled by him, for he bade me I should ride him into the water, into no water. Now I, thinking my horse had some rare quality that he would not have had me of no, I like venture I would, মানে যাকে তাকে নিষেধ করেছে যাতে পানির ভিতর না নিয়ে যায়, কিন্তু সে মনে করতেছে নিশ্চয়ই আমার ঘোড়ার ভিতরে কিছু রেয়ার কোয়ালিটি আছে। এ কারণেই রিড হিম ইনটু দ্য ডিপ পন্ড অ্যাট দ্য টাউনসেন্ড, আমি এই যে শহরের শেষের দিকে একটা পুকুর আছে, সেই পুকুরে তার উপরে চড়েছিলাম। আই ওয়াজ নো সুনার ইন দ্য মিডল অফ দ্য পন্ড, বাট মাই হর্স ভ্যানিসড অ্যাওয়ে, হ্যাঁ, অ্যান্ড স্যাট আপন আ বোটল অফ হে, হ্যাঁ, খড়কুটা দিয়ে তৈরি একটা বান্ডেলের উপরে আমি বসেছিলাম। নেভার সো নিয়ার ড্রাউনিং ইন মাই লাইফ, ভাগ্য ভালো যে আমি ডুবে যাই নাই। বাট আই উইল সিক আউট মাই ডক্টর অ্যান্ড হ্যাভ মাই $40 এগেইন, অর আই উইল মেক ইট ডেয়ারেস্ট, হ্যাঁ, ডেয়ারেস্ট হর্স। ও ইয়ন্ডার ইজ হি স্নাইপার স্ন্যাপার, ডু ইউ হেয়ার ইউ হাই পাস, মানে হে পাস, হোয়ার ইজ ইয়ার মাস্টার, মানে মেফিস্টোফেলিসকে বলতেছে তোমার মাস্টার কই, হ্যাঁ, আমি আমার ডলার ফেরত চাই, ইত্যাদি ইত্যাদি। মেফিস্টোফেলিস কি ডক্টর ফাস্টাস কি ফেরত দিবে? বলছে, হোয়াই স্যার, হোয়াট উড ইউ, ইউ ক্যানট স্পিক উইথ হিম, বলছে কথা বলতে পারবেন না কেন, কী ব্যাপার? আই উইল স্পিক উইথ হিম, কথা বলবোই না, কথা বলতে পারবেন না কারণ সে ঘুমিয়ে আছে, অন্য সময় আসেন পারলে। এভাবে সে মোটামুটি রাগারাগি করতেছে। তো যাও, একটু রাগারাগি খানিক হইলো, রাগারাগি করার পর তাকে মোটামুটি বের করে দিল। ঠিক আছে, $40 সে রাগারাগি করছে, আমার $40 ফেরত চাই, হ্যাঁ, আমার $40 শুধুমাত্র খড়কুটার জন্য, এরকম বলে দেখো। হর্স কোর্সার সো ডাকতেছে ইয়াকে, হোলাস ইন হিজ ইয়ার, কানের কাছে গিয়ে ডাকাডাকি করতেছে। নো উইল ইউ নট ওয়েক, জাগবে না, আই উইল মেক ইউ ওয়েক, এর আই গো, বলছে যাওয়ার আগে তোমাকে তো আমি টেনে তুলে, পুলস ফাস্টাস বাই দ্য লেগ অ্যান্ড পুলস ইট অ্যাওয়ে, অ্যালাস আই অ্যাম আনডান, হোয়াট শ্যাল আই ডু। কী হয়েছে বলো তো? যেই ফাস্টাসের পা ধরে টানছে, ফাস্টাসের একটা পা কি হয়েছে, খুলে গেছে। বুঝতে পারছো কি কথা? বুঝতে পারছো কি বলতেছে এখানে? দেখো, পুলস ফাস্টাস বাই দ্য লেগ অ্যান্ড পুলস ইট অ্যাওয়ে, মানে একদম খুলে গেছে ফাস্টাসের একটা পা। তাহলে এটাও কি ফাস্টাসের বডি নাকি এটা 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 জাদু খেলা? এবার ফাস্টাস জেগে উঠছে, ও মাই লেগ, হেল্প মেফিস্টোফেলিস, কল দ্য অফিসার্স, মাই লেগ। হ্যাঁ, ফাস্টাস মোটামুটি ভয় দেখানোর জন্য হর্সটাকে, হ্যাঁ, কাম ভিলেন টু দ্য কনস্টেবল, কনস্টেবল কোথায়, একে ধরে নিয়ে যেতে হবে। ও লর্ড স্যার লেট মি গো, আই উইল গিভ ইউ $40 মোর, বলছে আরও $40 দেবো দরকার হলে। হোয়ার বি দে, কই $40? হ্যাঁ, মানে কনস্টেবলটা কই? হর্স কোর্স, আই হ্যাভ নান অ্যাবাউট মি, কাম টু মাই অস্টেরি অ্যান্ড আই উইল গিভ ইউ, হ্যাঁ, যে $40 কই, আর নাই তোমাকে ধরাই দিব, ইত্যাদি ইত্যাদি। বলছে আপনি আমার বাড়িতে এসেন, আমি আপনাকে $40 দিয়ে দিব। হ্যাঁ, এই বলে মেফিস্টোফেলিস বিগন কুইকলি, যাও এখান থেকে, দিয়ে হর্স কোর্সের ভয় দেখাই দিল, সে পালাই গেল। ফাস্টাস, হোয়াট ইজ হি গান, সে কি গেছে? ফেয়ার উইল হি, ফাস্টাস হ্যাজ হিজ লেগ এগেইন, আবার নিজের পাটা লাগিয়ে নিল। অ্যান্ড দ্য হর্স কোর্সার, আই টেক ইট আ বোটল অফ হে অফ হিজ লেবার, ওয়েল দিস ট্রিক শ্যাল কস্ট হিম $40 মোর। এই যে পা নিয়ে যে ঝামেলা করলাম, এতে ওই হর্স কোর্সারের আরও $40 মারা খাবে না, এরকম বাংলা কথা আছে না, এরকম আরও তাকে কস্ট করবে। এন্টার ওয়েগনার, হাউ না ওয়েগনার, হোয়াটস দ্য নিউজ উইথ দি, তোমার কি অবস্থা, এরকম আর কি। স্যার দ্য ডিউক অফ ভ্যানহোল্ড ডাথ আর্নেস্টলি এন্ট্রি টু ইউর কোম্পানি, ডিউক অফ ভ্যানহোল্ড আপনার সঙ্গ চাচ্ছে, আপনাকে একটু ডাকছে। দ্য ডিউক অফ ভ্যানহোল্ড, অ্যান অনারেবল জেন্টলম্যান টু হুম আই মাস্ট বি নিগার্ড অফ মাই কানিং, কাম মেফিস্টোফেলিস লেটস অ্যাওয়ে টু হিম, মানে মেফিস্টোফেলিসকে নিয়ে সে আবার চলে গেল ওর কাছে। দ্য কোর্ট অফ দ্য ডিউক অফ ভ্যানহোল্ড, দেখো এখানে পর্যন্ত কি আমরা কোনো পাচ্ছি বলো তো? সবই তো কমেডি, তাই না? কমিক সিন, শুধু কমিক সিন।
আর একদিন লাগবে মনে হচ্ছে, 5 আজকে কি শেষ করতে পারবো আমরা? দেখি কতটুকু করা যায়। Scene 4, the court of the Duke of Vanholt. Enter the Duke of Vanholt and the judges and Faustus. Duke, believe me, master doctor, হ্যাঁ, this merriment hath much pleased me. হ্যাঁ, মেরিমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? মানে কিছু একটা এন্টারটেইন করেছে হয়তো বা, যেহেতু তার ফাস্টাস তো, আচ্ছা ফাস্টাসকে কি আসলে ক্ষমতাবান মনে হচ্ছে নাকি জাদুকর মনে হচ্ছে আসলে, বলো তো কি মনে হচ্ছে? জাদুকর। হ্যাঁ, কারণ সে তো আসলে ক্ষমতাবান না, বরং সে জাদু দিয়ে, স্পিরিট দিয়ে সে কাজগুলো করাচ্ছে। হ্যাঁ, আর তাই বলছে দেখো, ফাস্টাস মাই গ্রেসিয়াস লর্ড, আই অ্যাম গ্ল্যাড ইট কন্টেন্স ইউ সো ওয়েল, মানে কিছু হয়তো দেখিয়েছে মজা টজা, বলছে আমি যে আপনার যে সন্তুষ্ট হয়েছেন এ নিয়ে আমি খুবই খুশি। বাট ইট মে বি ম্যাডাম ইউ টেক নো ডিলাইট ইন দিস, কিন্তু ম্যাডাম আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মনে মজা পাননি এগুলোতে, না? আই হ্যাভ হার্ড দ্যাট অ্যাট টাইমস উইমেন ডু লং ফর সাম ডেন্টিস্ট অর আদার, হোয়াট ইজ ইট ম্যাডাম, টেল মি অ্যান্ড ইউ শ্যাল হ্যাভ ইট। বলছে আমি শুনেছি উইমেনরা মাঝে মাঝে একটু অন্য ধরনের, হ্যাঁ, একটু মজা আশা করে, হ্যাঁ, বা খাবার দাবার আশা করে। আপনি কি সেরকম কিছু চাচ্ছেন? তাহলে বলেন, আমি সব দিব আপনাকে। Dasis, thanks good master doctor, and for I see your courteous intent to pleasure me, I will not hide from you the thing my heart desire. আমার মনে কি চাচ্ছি ডক্টর প্রসাদ বুঝে ফেলছে, তাই তো? বলছে যে আমি আর লুকাবো না, বরং আমি খুবই খুশি যে আপনি আমার প্রতি কোর্টিয়াসলি জানতে চেয়েছেন। তা আমি বলতেছি, ওয়ার ইট নাও সামার, এখন কি সামার না? অ্যাজ ইট ইজ জানুয়ারি অ্যান্ড দ্য ডেড টাইম অফ দ্য উইন্টার, আই উড ডিজায়ার নো বেটার মিট দ্যান আ ডিশ অফ রাইপ গ্রেপস। আমি এখন রাইপ গ্রেপস চাচ্ছি আপনার কাছ থেকে। ফার্স্ট এলাস ম্যাডাম, দ্যাটস নাথিং। আরে এটা তো কোনো ব্যাপারই না, মেফিস্টোফেলিস বিগন, যাও তো। ওয়ার ইট গ্রেটার থিং দ্যান দিস, সো ইট উড কন্টেন্ট ইউ শুড হ্যাভ ইট। বলতে এর থেকে গ্রেটার জিনিস থাকলে আপনি সেটা বলেন, এটা তো কিছুই না, দ্যাটস নাথিং, এ তো এখনই চলে আসবে। এর থেকে আরও বেশি কিছু যেটা আপনাকে কন্টেন্ট করবে, আরও সন্তুষ্ট করবে, এমন থাকলে বলেন। রিএন্টার মেফিস্টোফেলিস মেফিস্টোফেলিস মানে গ্রেপ নিয়ে চলে আসলো। হেয়ার দে বি ম্যাডাম, এই তো। উইল প্লিজ ইউ টেস্ট অন দেম, টেস্ট করবেন একটু। ডু ইউ বিলিভ মি মাস্টার ডক্টর, দিস মেক্স মি ওয়ান্ডার অ্যাবভ দ্য রেস্ট। আরে আমি তো অবাক হয়ে যাচ্ছি, দ্যাট বিং ইন দ্য ডেড টাইম অফ উইন্টার, এই উইন্টারের এই সময়ে, ইন দ্য মান্থ অফ জানুয়ারি, হাউ ইউ শুড কাম বাই দিস গ্রেপস। এত সুন্দর গ্রেপ তুমি কোথায় পাইলা? ফার্স্টাস, ইফ ইট লাইকস ইউর গ্রেস, দ্য ইয়ার ইজ ডিভাইডেড ইন্টু 2 সার্কেল ওভার দ্য হোল ওয়ার্ল্ড। বলতেছে আপনি তো জানেন না, বলছে আপনার গ্রেস অনুসারে আমি বলছি যে এই পৃথিবীটা কিন্তু 2 সার্কেলে বিভক্ত। একদিকে যখন উইন্টার, ওদিকে তখন সামার, এরকম হয় না? যেমন এদিকে এখন আমাদের জানুয়ারি, অস্ট্রেলিয়ার দিকে কি বলতো এটা, এখন ওদের কিন্তু গরম, অস্ট্রেলিয়ার দিকে কিন্তু গরম, হ্যাঁ। আর ইউরোপ বাবা নিরক্ষরেখার একটা উত্তর মেরু দক্ষিণ মেরু, তাই না? এই জায়গাতে একদিকটা হচ্ছে কি গরম বেশি, একদিকে গরম কম। সূর্যের মানে পৃথিবী ঘুরতেছে, এই কারণেই কখনো দেখা যাচ্ছে যখন আমাদের দিকে গরম থাকবে তখন দেখবা যে অস্ট্রেলিয়া বা ওই জায়গাটা খুব ঠান্ডা থাকবে, হ্যাঁ। তাই বলতেছে যে আসলে দ্য ইয়ার ইজ ডিভাইডেড ইন্টু 2 সার্কেল ওভার দ্য হোল ওয়ার্ল্ড, অ্যান্ড হোয়েন ইট ইজ হিয়ার উইন্টার উইথ আস, ইন দ্য কন্ট্রারি সার্কেল ইট ইজ সামার উইথ দেম, অ্যাজ ইন ইন্ডিয়া, সাবা অ্যান্ড ফার্দার কর্নার্স ইন দ্য ইস্ট, অ্যান্ড বাই মিনস অফ দ্য সুইফট স্পিরিট আই হ্যাভ হ্যাড দেম ব্রট হিদার অ্যাজ ইউ সি। তাই তো? অথবা আমি আমার স্পিরিটের মাধ্যমে খুব দ্রুত তাদেরকে নিয়ে আসাইছি। হাউ ডু ইউ লাইক দেম ম্যাডাম, বি দে গুড, তারা কি খুব, এগুলো কি খুব সুন্দর লাগছে? দ্যাট ইজ বিলিভ মি মাস্টার ডক্টর, they be the best grapes that ever I tasted in my life before. Faustus, I am glad they content you so, madam. Do you come, madam, let us in, where you must well reward this learned man for that great kindness he hath shewed it to us. মানে ম্যাডাম এখন ডিউক বলতেছে, ম্যাডাম এখন তাদেরকে রিওয়ার্ড দিতে হবে তো, কারণ আপনার প্রতি এত কাইন্ডনেস দেখালো। টাচেস, সো আই উইল, অবশ্যই আমি দেখাবো মাই লর্ড, অ্যান্ড হোয়াইলস আই লিভ রেস্ট বিহোল্ডিং ফর দিস কার্টেসি, আমি যতদিন বেঁচে থাকবো আপনার প্রতি আমি কার্টেসি দেখাবো। ফার্স্টাস, আই হামলি থ্যাংক ইউ গ্রেস। ডিউক, কাম মাস্টার ডক্টর, ফলো আস অ্যান্ড রিসিভ ইউর রিওয়ার্ড। ডিউক তাকে রিওয়ার্ড দিল। এক্সিলেন্ট। দেখো এগুলো কি ক্ষমতা নাকি জাদু? জাস্ট জাদু। এখানে কি আসলে সে সারা দুনিয়া বলছিল আমি রুল করব, এই করব, সেই করব, আসলে কি রুল করতেছে সে? বলো। স্যার ফার্স্টাস নিজে একটা ক্লাউন মতো হয়ে গেছে, সবাইকে এন্টারটেইন করছে। তারপরে আচ্ছা, তাহলে অ্যাক্ট 4 শেষ, এবারে আমরা অ্যাক্ট 5 এ প্রবেশ করেছি।
আ রুম ইন ফাস্টাস হাউস, এন্টার ওয়েগনার। এখন দেখো তার ট্র্যাজেডি শুরু হবে আস্তে আস্তে। ওয়েগনার, আই থিঙ্ক মাই মাস্টার মিনস টু ডাই শর্টলি। ওয়েগনার মনে মনে ভাবতেছে যে খুব শীঘ্রই তো আমার মাস্টার মারা যাবে। ফর হি হ্যাড গিভেন টু মি অল ইজ গুডস, আর এ কারণেই তার যত জিনিসপত্র বাড়ির, হ্যাঁ, সব সে আমাকে দিয়ে দিয়েছে, হ্যাঁ, সব কিছু সে আমাকে দিয়ে দিচ্ছে। ইফ দ্যাট হিজ ডেথ ওয়ার নিয়ারার, বলছে ইয়েট মি থিংস, আমার কাছে মনে হচ্ছে তার মৃত্যু মনে হয় ঘনিয়ে এসেছে, তাই তো? তার দিন কিন্তু ঘনিয়ে এসেছে, এই কারণেই সব কিছু সে দিয়ে দিচ্ছে। হাউ, বলছে হি উড নট ব্যাঙ্কুয়েট ক্যারোজ অ্যান্ড সুইল অ্যামং দ্য স্টুডেন্টস অ্যাজ ইভেন নাও হি ডাথ। এখন সে কারোর সাথে খাওয়া দাওয়া করবে না, হ্যাঁ, মানে ব্যাঙ্কুয়েট করা মানে কি বলো? ব্যাঙ্কুয়েট মানে কি? ফিস্ট করা, তাই না? একটা ভোজের আয়োজন করা। ক্যারিউজ মানে কি? মানে ওই খাওয়া দাওয়া করা বা পান করা। অ্যান্ড সুইল অ্যামং দ্য স্টুডেন্টস, সুইল মানে কি? মানে খাওয়া দাওয়া পান করে মজা করা, যেমনটা করে না ওরকম আর করবে না। অ্যামং দ্য স্টুডেন্টস, যেটা এতদিন সে করে আসতো। হু আর অ্যাট সাফার উইথ সাচ বেলি চেয়ার, হ্যাঁ, অ্যাজ ওয়েগনার নেভার বিহেল্ড ইন অল হিজ লাইফ। এ পর্যন্ত যে এই যে ঘটনা ঘটতেছে, এরকম ঘটনা ওয়েগনার আগে কখনো দেখেনি। সি হোয়ার দে কাম, বি লাইক দ্য ফিস্ট ইজ এন্ডেড, ফিস্ট মনে হয় শেষ, তারা সব চলে আসতেছে। এন্টার ফাস্টাস উইথ 2 or 3 স্কলার অ্যান্ড মেবিস্টেবলিস। ফার্স্ট স্কলার, মাস্টার ডক্টর ফাস্টাস, সিন্স আওয়ার কনফারেন্স অ্যাবাউট ফেয়ার লেডিজ হুইচ ওয়াজ দ্য বিউটিফুলেস্ট ইন অল দ্য ওয়ার্ল্ড, উই হ্যাভ ডিটারমাইন্ড উইথ আওয়ার সেলফ দ্যাট হেলেন অফ গ্রেস ওয়াজ দ্য অ্যাডমায়ারেবলেস্ট লেডি দ্যাট এভার লিভড। বলছে আমরা যেহেতু ফেয়ার লেডিদের নিয়ে কনফারেন্স করছি, আর এই সারা পৃথিবীতে সবচেয়ে বিউটিফুল যে লেডি ছিল, আমরা অলরেডি ঠিক করেছি যে উই হ্যাভ ডিটারমাইন্ড উইথ আওয়ার সেলফ দ্যাট হেলেন অফ গ্রেস ওয়াজ দ্য অ্যাডমায়ারেবল লেডি দ্যাট এভার লিভড। দেয়ারফর মাস্টার লেডি, ইফ ইউ উইল ডু আস দ্যাট ফেভার, তাহলে আপনাদের একটু অনুগ্রহ করেন, দ্যাট অ্যাজ টু লেট সি দ্যাট পেয়ারলেস ডেম। পেয়ারলেস ডেম কাকে বলা হচ্ছে? পেয়ারলেস ডেম অফ গ্রিস। আমরা একটু দেখতে চাই, আমাদের একটু দেখান। পেয়ারলেস মানে কি? ম্যাসলেস, হ্যাঁ। ডেম মানে কি? লেডি অফ গ্রিস। কাকে বোঝাচ্ছে বলতো এটা দিয়ে? পেয়ারলেস ডেম অফ গ্রিস, এটা কে? হেলেন। হেলেন। হ্যাঁ, এটা দেখো, whom all the world admires for majesty, we should think ourselves must beholding unto you. আমরা দেখতে চাই, ঠিক আছে তো? আপনার বলছে কি, উই শুড আওয়ার সেলফ মাস্ট বিহোল্ডিং আনটু, বিহোল্ডিং মানে কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি, আমরা, হ্যাঁ, ঋণী থাকবো। ফার্স্ট জেন্টলম্যান, ফর দ্যাট আই নো ইয়োর ফ্রেন্ডশিপ ইজ আনফেইন্ড, আমি জানি আপনাদের বন্ধুত্ব একদম পিওর, খাঁটি, ভান্না। অ্যান্ড ফার্স্টাস কাস্টম ইজ নট টু ডিনাই, এবং আজ পর্যন্ত ফার্স্টাস কোনো কিছুতে ডিনাই করেনি। দ্য জাস্ট রিকোয়েস্ট অফ দোজ দ্যাট উইশ হিম ওয়েল, অন্তত যারা ফার্স্টাসের ভালো চাই তাদের কোনো রিকোয়েস্ট আমি কোনোদিন ফেলি নাই। সুতরাং ইউ শ্যাল বিহোল্ড দ্যাট পেয়ারলেস ডেম অফ গ্রিস, হ্যাঁ। নো আদারওয়েজ ফর পোম্প অন ম্যাজেস্টি দ্যান হোয়েন স্যার প্যারিস ক্রস দ্য সিজ উইথ হার। তাকে আমি দেখাবো যখন প্যারিস হেলেনকে নিয়ে, হ্যাঁ, কোনো রকম পম্প বা ম্যাজেস্টি দিয়ে না, হ্যাঁ, জাস্ট দেখাবো প্যারিস যেমন করে খুবই সিম্পলভাবে হেলেনকে নিয়ে, হ্যাঁ, ক্রস করে তাকে যখন কোথায় নিয়ে আসছিল জানো? কোন ইয়াতে, কোন শহরে? ট্রয়ে, তাই তো? ট্রয় নগরী। অ্যান্ড ব্রট দ্য স্পয়েলস টু রিচ ডারডানিয়া, বি সাইলেন্ট দেন ফর ডেঞ্জার ইন হিজ ওয়ার্ড। এখন দেখেন, মিউজিক সাউন্ডস অ্যান্ড হেলেন পাসেস ওভার দ্য স্টেজ। হেলেন যাচ্ছে। সেকেন্ড ক্লাস, টু সিম্পল ইজ মাই উইট টু টেল আর প্রেইজ, হ্যাঁ, এত সুন্দর যে আমার সেই জ্ঞানটা নেই তাকে প্রশংসা করার মতো। হুম অল দ্য ওয়ার্ল্ডস অ্যাডমায়ার ফর ম্যাজেস্টি। থার্ড স্কলার, নো মার্ভেল দো দ্য অ্যাংরি, হ্যাঁ, গ্রিক্স পারসুড উইথ 10 years ওয়ার দ্য রেপ অফ সাস আ কুইন। এরকম একটা কুইনকে রেপ করার জন্য গ্রিকরা যে 10 বছর ধরে যুদ্ধ করেছিল, এতে আসলে আশ্চর্য হওয়ার কিছু নেই, ঠিকই আছে। কারণ কি, হুজ হেভেনলি বিউটি পাসেস অল কম্পেয়ার, কারণ তার যে হেভেনলি বিউটি এটা কম্পেয়ারেবল, আনকম্পেয়ারেবল, কম্পেয়ার করার কিছু নাই। ফার্স্ট স্কলার, সিন্স উই হ্যাভ সিন দ্য প্রাইড অফ নেচার্স ওয়ার্ক অ্যান্ড অনলি প্যারাগন অফ এক্সিলেন্স, লেট আস ডিপার্ট। বলছে আমাদের তো দেখা হয়ে গেল, নেচার্স প্রাইড হেলেনকে দেখানো হয়ে গেছে, অথবা আমরা চাই। অ্যান্ড ফর দিস গ্লোরিয়াস ডিড হ্যাপি অ্যান্ড ব্লেসড বি ফার্স্টাস এভার মোর, ফার্স্টাস আরও বেশি সুখী হোক, আশীর্বাদ পুষ্ট হোক, হ্যাঁ। ফার্স্টাস, জেন্টলম্যান ফেয়ারওয়েল, দ্য সেম আই উইশ টু ইউ। চলে গেল। তাহলে হেলেনকে দেখিয়ে দিল নাকি? এন্টার অ্যান ওল্ড ম্যান,
এবার একটা ওল্ড ম্যান প্রবেশ করলো। এখান থেকে মোটামুটি কাহিনী শুরু। ওল্ড ম্যান, ও ডক্টর ফাস্টাস, দ্যাট আই মাইট প্রিভেল টু গাইড দ্য স্টেপ আন টু দ্য ওয়ে অফ লাইফ। আমি চাই তোমাকে একটু জীবনের পথে গাইড করতে। বাই হুইচ সুইট পাথ দাও মেস্ট অ্যাটেন দ্য গোল দ্যাট শ্যাল কন্ডাক্ট দি টু সেলেসিয়াল রেস্ট। সেলেসিয়াল রেস্ট মানে কি? মানে মৃত্যু, তাই তো? যে আমি আপনাকে স্বর্গীয় পথে আনতে চাই। ব্রেক হার্ট, ড্রপ ব্লাড অ্যান্ড মিঙ্গেল উইথ টিয়ার্স। কারণ তাকে করতে বলতেছে, মানে একটু প্রায়শ্চিত্ত করতে বলতেছে। ব্রেক হার্ট, ড্রপ ব্লাড অ্যান্ড মিঙ্গেল ইট উইথ টিয়ার্স। টিয়ার্স ফলিং ফ্রম রিপেন্টেন্ট। হ্যাঁ, একটু রিপেন্টেন্ট মানে কি? প্রায়শ্চিত্ত করা। হেভিনেস অফ দ্য মোস্ট ভাইল অ্যান্ড লোথসাম ফিলদিনেস। এতদিন যে বাজে বাজে কাজ করেছো, এর জন্য তোমার রক্ত ঝরিয়ে, হৃদয় ভেঙে, চোখের জল মিশিয়ে তোমার প্রায়শ্চিত্ত করা উচিত। দ্য স্টেন্স হোয়ার অফ করাপ্টস দ্য ইনওয়ার্ড সোল। কারণ যে ফিলদি, যে লোথসাম অ্যাক্টিভিটি তুমি করেছো, সেগুলো তোমার সোলকে পর্যন্ত করাপ্ট করে ফেলেছে। সেখান থেকে দুর্গন্ধ বাড়াচ্ছে। উইথ সাস ফ্ল্যাগিশাস ক্রাইমস অফ হেনাস সিন অ্যাজ নো কমিজারেশন মে এক্সপেল। বাট মার্সি ফস্টাস অফ দ্য সেভিয়ার সুইট, হুজ ব্লাড অ্যালোন মাস্ট ওয়াশ অ্যাওয়ে দ্য বিল্ড। এখানে সেভিয়ার বলতে জিজাস ক্রাইস্টকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? যে খ্রিস্টানটিতে বিশ্বাস করা হয় যে জিজাস ক্রাইস্ট ক্রুসিফিকেশনের মাধ্যমে তার ব্লাড দিয়ে আমাদের পাপকে ধুয়ে দিয়েছে, মুক্ত করেছে। তাই বলতে তুমি তার প্রতি করো, বিশ্বস্ততা দেখাও। তিনি চাইলে তোমার এই পাপ সব ধুয়ে দিতে পারে। ফাস্টাস, হোয়াট দাও ফাস্টাস, হোয়ার আর্ট দাও ফাস্টাস, রিচ হোয়াট হ্যাজ দাও ডান। তুমি কি করেছো এত খারাপ কিছু? ড্যাম দাও আর্ট ফাস্টাস, ড্যাম ডিসপেয়ার অ্যান্ড ডাই। হি কলস ফর রাইট উইথ আ রোয়ারিং ভয়েস। হ্যাঁ, সেইজ ফাস্টাস কাম, দাইন আওয়ার ইজ অলমোস্ট কাম। তোমার সময় প্রায় শেষ হয়ে গেছে। অ্যান্ড ফাস্টাস নাও উইল কাম টু ডু দি রাইট। মেফিস্টোফেলিস গিভ হিম আ ড্যাগার। ড্যাগার দিচ্ছে, হ্যাঁ, যে খুন করো, নিজেকে হত্যা করো। কি ঠিক আছে? ওল্ড ম্যান রিপেন্টেন্ট করতে বলতেছে, আর মেফিস্টোফেলিস তাকে কি দিচ্ছে? একটা ড্যাগার দিয়ে তাকে কি করতে বলছে বলো তো? আত্মহত্যা কি ভালো না? এটাও এক ধরনের পাপ। আত্মহত্যা পাপ। তাহলে তাকে দিচ্ছে, ড্যাগার দিচ্ছে। এবার ওল্ড ম্যান বলতেছে, ওল্ড ম্যান, ও স্টেট গো ফাস্টাস, স্টে দাই ডিসপারেট স্ট্যাবস। এভাবে নিজেকে স্ট্যাব করো না, নিজেকে আঘাত করো না। আই সি অ্যান অ্যাঞ্জেল হোভার্স ওভার দাই হেড। তোমার মাথার উপরে দেখছি একজন অ্যাঞ্জেল হোভার, মানে উড়ে বেড়াচ্ছে। অ্যান্ড উইথ আ ভায়াল ফুল অফ প্রেশাস গ্রেস। আর সেই অ্যাঞ্জেল, হ্যাঁ, ভায়াল মানে হচ্ছে পাত্র, একটা ছোট পাত্র যেতে ওষুধ থাকে। হ্যাঁ, দেখো ওই ভায়ালে করে যেন তার জন্য ক্ষমা, VIL, এই যে এরকম, হ্যাঁ, এখানে শিশি বলে, বোতল বলে না, ওষুধ থাকে না এর ভিতর, এই যে এরকম, দেখো ভায়াল, আ স্মল কন্টেনার। বলছে একটা অ্যাঞ্জেল তোমার মাথার উপরে আ ভায়াল ফুল অফ প্রেশাস গ্রেস নিয়ে উড়াউড়ি করতেছে তোমাকে অফার করার জন্য। টু অফার টু পোর দ্য সেম ইনটু দ্য সোল, দেন কল ফর মার্সি। তুমি শুধু শুধু মার্সি চাও, অ্যান্ড অ্যাভয়েড ডিসপেয়ার। হতাশা বাদ দিয়ে তুমি মার্সি চাও, দেখো সব মার্সি তোমাকে দিয়ে দেওয়া হবে। ফাস্টাস, ও মাই সুইট ফ্রেন্ড, আই ফিল দ্য ওয়ার্ডস টু কমফোর্ট মাই ডিস্ট্রেস সোল। তাহলে ফাস্টাস ওল্ড ম্যানকে বলছে কি, ফ্রেন্ড না, বলছে তোমার কথাবার্তাগুলো আমার এই ডিস্ট্রেস সোলে একটু হলেও কমফোর্ট দিচ্ছে। লিভ মি আ হোয়াইল টু পন্ডার অন মাই সিনস। আমাকে একটু ছেড়ে যাও, আমাকে একটু একা থাকতে দাও, আমি একটু আমার পাপ নিয়ে একটু ভাবি। ওল্ড ম্যান, আই গো সুইট ফাস্টাস বাট উইথ হেভি চেয়ার, হ্যাঁ, ফেয়ারিং দ্য রুইন অফ দ্য হোপলেস সোল। আমি খুব হেভি চেয়ার নিয়ে যাচ্ছি সুইট ফাস্টাস, একটু ভয় পাচ্ছি যে তোমার হোপলেস সোলের ক্ষতি হবে কি না। ফাস্টাস, অ্যাকার্স ফাস্টাস, হোয়ার ইজ মার্সি নাও। দয়া কি কোথাও আছে? আই ডু রিপেন্ট ইয়েট আই ডু ডিসপেয়ার। আমি রিপেন্ট করতে চাচ্ছি, কিন্তু তারপরও আমি হতাশ। হেল স্ট্রাইভ উইথ গ্রেস ফর কনকুয়েস্ট ইন মাই ব্রেস্ট। অলরেডি হেল এসে কি করছে? হেল আমাকে স্ট্রাইভ করছে, আঘাত করছে, আমার ব্রেস্ট, আমার বুকের ভিতর থেকে আমার সোলটাকে কেড়ে নিতে যাচ্ছে। হোয়াট শ্যাল আই ডু টু শান দ্য স্নেয়ার্স অফ ডেথ। হ্যাঁ, এই মৃত্যুর এই ফাঁদ থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি এখন কী করবো? এবার মেফিস্টোফেলিস রেগে গেছে। হ্যাঁ, মেফিস্টোফেলিস, দাও ট্রেইটার ফাস্টাস, আই অ্যারেস্ট দাই সোল ফর ডিসঅবিডিয়েন্স টু মাই সভরেন লর্ড। তুমি আমার সভরেন লর্ড লুসিফারের প্রতি ডিসঅবিডিয়েন্স দেখিয়েছো, তাই আমি তোমার সোলকে অ্যারেস্ট করলাম। রিভোল্ট, তুমি কি রিভোল্ট করছো? আই উইল ইন পিস মিলস
টিয়ার দাই ফ্লেশ, তুমি রিভোল্ট করছো, আমি তোমার এই মাংস ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবো। ফার্স্টাস, সুইট মেফিস্টোফেলিস, এন্ট্রিট দ্য লর্ড টু পার্ডন মাই আনজাস্ট প্রিজাম্পশন, তুমি তোমার লর্ডকে একটু আমাকে ক্ষমা করে দিতে বলো এই আমার এই অধ্যত্ব দেখানোর জন্য। অ্যান্ড মাই ব্লাড এগেইন আই উইল কনফার্ম, আমি আমার রক্ত দিয়ে আবারও কনফার্ম করবো মাই ফরমার ভাও আই মেড টু লুসিফার, আমি লুসিফারের প্রতি যে রক্ত দিয়ে যে প্রতিজ্ঞা করেছি আমি দখলে নতুন করে প্রতিজ্ঞা করবো, তারপর আমাকে ক্ষমা করে দাও। মানে কি বলছে দেখো, মানে ফার্স্টাস কি মানে সঠিক মাইন্ডে আছে বলো তো? সে এক একবার এক এক কথা বলছে তাই না? সে কি সঠিক মাইন্ডে আছে বলো তো? হ্যাঁ, মানে সে দোদুল্যমান অবস্থা না? ভেবেছে ডু ইট দেন কুইকলি উইথ আনফেইন্ড হার্ট, কোনো রকম ভান করা যাবে না। লেট গ্রেটার ড্যাঞ্জার ডু অ্যাটেন্ড দাই ড্রিফট, হ্যাঁ এর ছাড়া কিন্তু বড় বিপদ তোমার উপরে এসে পড়বে তাছাড়া। ফার্স্টাস, টর্মেন্ট সুইট ফ্রেন্ড দ্যাট বেজ অ্যান্ড ক্রুকটেইজ, বলছে যাও ওই ক্রুকটেইজ মানে কি কাকে বলতে যাচ্ছে? ওই ওল্ড ম্যানকে তুমি এবার গিয়ে একটু করো তো, একটু দয়া করে টর্মেন্ট করো, সেই বেড়ায় এসে আমাকে এই কাজগুলো করাইছে। দ্যাট ডার্স ডিসুয়েড মি ফ্রম দ্য লুসিফার, যে বেড়ায় এসে আমাকে তোমার লুসিফার কাছ থেকে আমাকে দূরে সরাতে যাচ্ছে। উইথ গ্রেটার টর্মেন্টস দ্যাট আমার হেল অ্যাফোর্ডস, অতএব হেলে যত কষ্ট আছে তুমি এই ওল্ড ম্যানকে গিয়ে দাও গো, যাও। মেফিস্টোফেলিস, হিজ ফেইথ ইজ গ্রেট, হ্যাঁ দেখো এখানে একটু দাগায় রাখবা, বলছে না তার বিশ্বাস অনেক বড়। আই ক্যান নট টাচ হিজ সোল, আমি তার সোলকে টাচ করতে পারবো না। কার সোলের কথা বলা হচ্ছে এখানে? ওল্ড ম্যানের কথা। বিশ্বাস করে তার ক্ষতি হয় না, তাই বলছে বাট হোয়াট আই মে অ্যাফ্লিক্ট হিজ বডি হুইচ আই অ্যাটেম্প, তবে তার বডিকে আমি আঘাত করতে পারবো কিন্তু তার সোলকে আমি আঘাত করতে পারবো না। হুইচ ইজ বাট লিটিল ওর্থ, আর বডির তো কোনো মূল্যই নেই, বডিকে আঘাত করে লাভ কি? ফার্স্টাস, ওয়ান থিং গুড সার্ভেন্ট লেট মি ক্রেভ অফ দি, তোমার কাছ থেকে একটা জিনিস আমাকে চাইতে দাও। টু গ্লাড দ্য লঙ্গিং অফ মাই হার্টস ডিজায়ার, আমি আমার হৃদয়ের একটা ডিজায়ার একটু আমি পূরণ করতে চাই। দ্যাট আই মাইট হ্যাভ আন টু মাই প্যারামার দ্যাট হেভেনলি হেলেন হুইচ আই স অফ লেট, এই দেখো হেলেনকে চাচ্ছে সে এখন, হ্যাঁ বলছে হেলেনকে দেখলাম না কিছুক্ষণ আগে, আমি এখন তাকে আমার প্যারামার হিসেবে চাই। হু সুইট এমব্রেসেস মে এক্সটিংগুইশ ক্লিন দোজ থট দ্যাট ডু ডিসুয়েড মি ফ্রম মাই ভাও, অতএব আমার প্রতিজ্ঞা থেকে আমার যে চিন্তা ভাবনাগুলোকে আমাকে দূরে সরাতে যাচ্ছে সেই চিন্তা ভাবনাগুলোকে তার এমব্রেস, তার আলিঙ্গন সব ধুয়ে দিবে, অতএব তুমি তাকে নিয়ে আসো। অ্যান্ড কিপ মাইন ওথ আই মেড টু লুসিফার, তাহলেই লুসিফারের প্রতি আমার যে ওথ বা শপথ আমি ঠিকই রাখবো। মেবি ফার্স্টাস, দিস অ্যান্ড হোয়াট শ্যাল দাও ডিজায়ার, এই যে নাও তুমি যা চাচ্ছ তাই, শ্যাল বি পারফর্ম ইন টুইঙ্কেল অফ অ্যান আই, হ্যাঁ বলছে একদম চোখের পলকে আমি সব তোমার পূরণ করে দিব। রি এন্টার হেলেন, আসলে কি হেলেন আসছে না কোনো স্পিরিট আসছে? হেলেনের বেশে, হেলেনের বেশে আসছে, স্পিরিট আসছে। ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চ আ থাউজেন্ড শিপ, এটা একটু দাগিয়ে রাখবা, হ্যাঁ কারণ এখান থেকে কোটেশন আসে না এক সময়, আর কোটেশন থাকবেই। বলছে এই সেই ফেস যার উদ্দেশ্যে হাজার হাজার শিপ যাত্রা করেছিল। অ্যান্ড বার্ন দ্য টপলেস টাওয়ার অফ ইলিয়াম, ইলিয়াম মানে ট্রয় নগরীর, হ্যাঁ ট্রয় নগরীর টপলেস টাওয়ারকে পুড়িয়ে ফেলেছিল। সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ আ কিস, তুমি আমাকে কিস দিয়ে আমাকে ইমর্টাল করে ফেলো। হার লিপ সাকস ফ্রট মাই সোল, যে কিস দিয়েছে তখন মনে হচ্ছে তার সোল যেন বেরিয়ে আসতেছে, তার কিস যেন তার সোলটাকে সাক করে নিচ্ছে। সি হোয়ার ইট ফ্লাইজ, এ আমার সোল কোথায় গেল? কাম হেলেন কাম গিভ মাই সোল এগেইন, আমার সোলটা আমাকে দিয়ে দাও, মানে সে হতবাক হয়ে যাচ্ছে তার সৌন্দর্যে। হেয়ার উইল আই ডোয়েল ফর হেভেন ইজ ইন দিস লিপস, বলছে এখানেই আমি থাকবো, হেভেন আমার দরকার নেই, তোমার লিপেই আমার হেভেন। অ্যান্ড অল ইজ ড্রস দ্যাট ইজ নট হেলেন, অতএব যা হেলেনা না তা হচ্ছে ড্রস, নিম্নমানের জিনিস, অতএব এই হেলেনই যেন স্বর্গ। আই উইল বি প্যারিস, আমি প্যারিস হয়ে যাব ফর লাভ অফ দি, শুধু তোমার ভালোবাসার জন্য আমি প্যারিস হয়ে যাব। প্যারিস মানে কি রাজধানীর কথা বলা হচ্ছে নাকি হেলেনকে যে চুরি করে নিয়েছিল তার কথা বলা হচ্ছে? হেলেনকে যে চুরি করে নিয়ে গেছিল, আচ্ছা তাই বলছে দেখো আই উইল বি প্যারিস অ্যান্ড ফর লাভ অফ দি ইনস্টিড অফ ট্রয় শ্যাল উইটেনবার্গ বি স্যাক্ট, আমি ট্রয় না বরং আমি উইটেনবার্গই ত্যাগ করব। আই উইল কমব্যাট উইথ উইক মেনেলাস, আমি সেই উইক মেনেলাসের মানে হেলেনের স্বামী তার সাথে আমি যুদ্ধ করব। অ্যান্ড ওয়ার দ্য কালার্স অন মাই প্লিউমড ক্রেস, এবং তোমাকে জয় করে আমি আমার জয়ের মুকুটে আর একটা ফেদার লাগাবো। ইয়ে আই উইল ওন্ড অ্যাকিলিস ইন দ্য হিল, অ্যাকিলিস তাই তো ট্রয়নগরীর যে হিরো ছিল তাকে ওন্ড করে যেমন হত্যা করা হয়েছিল, আমি বলছি অ্যাকিলিসকেও দরকারে আঘাত করবো। অ্যান্ড দেন রিটার্ন টু হেলেন ফর আ কিস, আবার দরকারে হেলেনের কাছে ফিরে আসবো। ও দাও আর্ট ফেয়ারার দ্যাট দ্য ইভিনিং এয়ার ক্ল্যাড ইন দ্য বিউটি অফ থাউজেন্ড স্টার, হ্যাঁ ব্রাইটার আর্ট দাও দ্যান ফ্লেমিং জুপিটার,
when he appeared to hapless simile, more lovely than the monarch of the sky, মানে সূর্যের কথা, হ্যাঁ, সূর্যের থেকেও তুমি আরো বেশি ব্লেজিং, আরো লাভলি, ইন ওয়ান টন, দেখো আর্থিসেস অ্যাজার্ড আর্মস, অ্যান্ড নান বাট দাও শ্যাল্ড বি মাই প্যারামাউর, তুমি ছাড়া আমার প্যারামাউর আর কেউ হতে পারবে না, এই বলে চলে গেল। তাহলে কি হেলেনকে শেষ পর্যন্ত সে নিয়ে আসলো না কি প্যারামাউন্ট হিসাবে? আচ্ছা, কি বোঝা গেল এ পর্যন্ত? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে মোটামুটি আজকে এ পর্যন্ত রাখলাম। আগামী দিন, কারণ এখনো অনেকটুকু আছে, আগামী দিন শেষ হয়ে যাবে। তো এ পর্যন্ত ট্র্যাজিক ইনসিডেন্ট আমরা এখনো দেখি নাই, সবই কমিক এবং রোমান্টিক সিন আমরা দেখতে পাচ্ছি। এখানেই গ্রিক ট্র্যাজেডি থেকে একটু ভিন্ন, এই জায়গাটা আমরা একটু খেয়াল করব। আচ্ছা, তো তোমরা একটু বাসায় রিভাইজ টিভাইজ দিচ্ছ তো এগুলো নাকি? দরকার একটু সামারিগুলো পড়বো, আমি যেহেতু সামারিগুলো গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা একটু চ্যাপ্টার ওয়াইজ যে সামারিগুলো আছে এগুলো একটু দরকার হলে পড়বা, তোমাদের বইয়ে যে সামারি ক্রিটিক্যাল অ্যানালিসিস সেগুলো একসাথে পড়ে ফেলবা, যাতে পরে আর না পড়তে হয়, এখনই তোমাদের পড়ে ফেলতে হবে। হ্যাঁ স্যার, যে পিডিএফটা থেকে আজকে পড়ালেন এটাও একটু দিয়ে দিয়েন। আচ্ছা, এটা কি, এটা তোমাদের বই নাই? স্যার আমার এই বইটা এখন নাই স্যার, এটা এখনো কেনা হয়নি, আরগুলো কিনছে, এটা এখনো পাইনি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিবনি। আচ্ছা, তেমনি কারো কোনো কিছু বলার আছে? ওকে, তাহলে আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।